যে তোমার উপরে জুলুম করেছে, কেউ টাকার গরমে জুলুম করে, টাকাওয়ালারা সব সময় গরিবওয়ালাদেরকে জুলুম করে, যার দেহে শক্তি বেশি দুর্বলকে জুলুম করে, যার কাছে ক্ষমতা আছে সে ক্ষমতাহীনকে জুলুম করে। কত ঠিক কিনা জোরে বলুন। আল্লাহ নবী কি সুন্দর শিক্ষা দিলেন। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, ভালো করে শোনো, তোমার উপরে কেউ জুলুম করেছে, চিরদিন একভাবে সব দিন থাকে না, চিরদিন একভাবে সব দিন যায় না। কেউ তোমার উপরে জুলুম করেছে, সম্ভব হলে আজকে তুমি তারে ক্ষমা করে দাও। আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালাম, ভাইরা তাকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, ভাইরা তাকে অল্প টাকায় গোলাম হিসেবে বিক্রি করে দিয়েছিল। বিরাট লম্বা ইতিহাস আপনারা জানেন, সঙ্গত কারণে আজকে কোনো ভূমিকায় যাব না। অল্প কথার মধ্যে আমাদের দৈনন্দিন জীবনের খুব প্রয়োজনীয় কিছু বিষয় আপনাদের সামনে কোরআন থেকে হাদিস থেকে তুলে ধরার চেষ্টা করব, বেইজনিল্লাহ, বেফাদলিল্লাহ, বেমাশিয়াতিল্লাহ, ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, আমার অনুভূতি আমি আপনাদেরকে শোনাচ্ছি। আমার নিজের মধ্যে যে অনুভূতি জাগ্রত হয়েছে, সমাজে অনেক কিছু পরিবর্তন হচ্ছে, কিন্তু মানুষের কোনো পরিবর্তন হচ্ছে না। সমাজে বাস করে মানুষ, মানুষও প্রাণী। জঙ্গলে বাস করে যারা, তারাও প্রাণী। জঙ্গলের প্রাণীগুলো হিংস্র, হিংসুক। জঙ্গলের প্রাণীগুলো মূর্খ, অশিক্ষিত। জঙ্গলের প্রাণীগুলো দয়ামায়াহীন। জঙ্গলের প্রাণীগুলো সভ্যতা, শালীনতা বিবর্জিত। দুর্ভাগ্য, আজকে আমরা সমাজে যারা বাস করি, আমাদের মধ্যেও সভ্যতা, শালীনতা, আন্তরিকতা, হৃদ্রতা, ইনসানিয়াত, হিউম্যানিটি আমাদের থেকে আস্তে আস্তে বিদায় নিয়ে যাচ্ছে। মানুষ সামাজিক প্রাণী, ম্যান ইজ সোশ্যাল এনিমাল। সামাজিক প্রাণী হিসাবে মানুষ কখনো জঙ্গলের প্রাণীর মতো হতে পারে না। আমার একটি বক্তব্য আপনারা শুনেছেন, অনেকবার শুনেছেন অনেকেই। গরুর পেটে জন্মগ্রহণ করলে গরুর বাচ্চা স্কুল কলেজ মাদ্রাসায় না পড়ে সে অটোমেটিক গরুর বাচ্চা হয়, গরু হয়। ছাগলের বাচ্চা ছাগলের পেট থেকে জন্মগ্রহণ করে কোনো স্কুল কলেজ মাদ্রাসা মক্তব ইউনিভার্সিটি কোথাও পড়াশোনা করা লাগে না, এমনি এমনি সেটা ছাগল হয়ে যায়। বাঘ ভাল্লুক সিংহের পেটে জন্মগ্রহণ করলে ওরাও বাঘ ভাল্লুক হয়। কিন্তু মানুষের ঘরে, মানুষের পেটে, মানুষের ঔরসে জন্মগ্রহণ করলেই মানুষ হওয়া যায় না। মানুষ হতে হয় তার সভ্যতা, শালীনতা, মানবতা, আন্তরিকতা, হৃদ্রতা, এটা দিয়ে মানুষ হতে হয়। এই জন্য তাকে কিছু সবক, কিছু শিক্ষা নিতে হয়। আমি আপনাদিগকে সেই সবক আজকে কোরআন থেকে দেব। কোথা থেকে? কোরআন থেকে সবক নিলে খারাপ মানুষ ভালো হয়। কোরআন থেকে শিক্ষা নিলে অসভ্য সমাজ সভ্য হয়। কোরআনের কথায় চললে অন্ধকারে নিমজ্জিত একটি সভ্যতা আলোর রাস্তা দেখে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লামা ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি মুসলমানদের অবস্থা দেখে দুঃখ করে তিনি বলেছিলেন, মুসলমান ও জমানে মে মুআজ্জাজ থি আমিলে কুরআন হোকর, ও জমানে মে মুআজ্জাজ থি आमिले कुरान होकर और तुम जलील खबर हुए तारिके कुरान होकर। ও মুসলমান, পৃথিবীতে একদিন মুসলমান মর্যাদার আসন লাভ করেছিল কোরআন থেকে শিক্ষা নিয়ে, কোরআনের আমল করে। আজকে তোমরা লাঞ্ছিত, হেয় প্রতিপন্ন, নির্যাতিত, নিগৃহীত, অত্যাচারিত, মজলুম। আজকে তোমরা নিগলেক্টেড কোরআন ছেড়ে দিয়ে। আল্লামা ইকবাল বলেন, सबक पर फिर सदाकत का
अदालत का शुजाअत का सबक पर फिर सदाकत का अदालत का शुजाअत का लिया जाएगा काम तुझसे फिर दुनिया की इमामत का। ও দুনিয়ার মুসলমান, কোরআন যে সবকগুলো দিয়েছে সত্যবাদিতা, মানবতা, ন্যায়পরায়ণতা, এই সবক তুমি যদি গ্রহণ করে প্রকৃত মানুষ যদি তুমি হতে পারো, আল্লাহ তাআলা গোটা পৃথিবীর নেতৃত্ব আবার তুমি মুসলমানের হাতে তুলে দেবে। এই জন্য আসুন আজকে সমাজ পরিবর্তনের জন্য, মানুষ পরিবর্তনের জন্য কোরআন থেকে কিছু সবক আমি নিয়ে এসেছি। কোরআনুল কারীমের সূরা বাকারা 2 নম্বর সূরা 83 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বনী ইসরাইলদের থেকে কিছু ওয়াদা নিয়েছিলেন। কোরআনুল কারীমের মধ্যে যত জাতির কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন তার মধ্যে অধিক উল্লেখ করেছেন বনী ইসরাইলের কথা। সুবহানাল্লাহ পড়েন। কোরআনুল কারীমে পূর্ববর্তী যত জাতি, যত উম্মাহ, যত নেশন, পূর্বের যাদের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন তাদের মধ্যে আল্লাহ তাআলা বেশি উল্লেখ করেছেন কোন জাতির কথা বলুন তো? বনী ইসরাইল। আমি মাঝে মাঝে চিন্তা করি আল্লাহ তাআলা আপনার কাজ তো হিকমতের বাহিরে নয়। ফিআলুল হাকিমে লা ইয়াখলু আনিল হিকমা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আপনি বনী ইসরাইলের কথা অন্যান্য জাতির তুলনায় আমাদেরকে কেন বেশি শোনালেন? আমি অনেক হিসাব কিতাব করে দেখলাম বনী ইসরাইলের চরিত্রের সাথে আমাদের চরিত্রে কিছু মিল আছে। বনী ইসরাইলরা খুব ভালো মানুষ ছিল, একদম সোজা সাপটা, যাকে বলে একেবারে জিলাফির মতো। কিসের মতো বলেন তো? একদম ভালো মানুষ। বেচারারা কোনো ঝাই ঝামেলার ঝুট ঝামেলা ইত্যাদি ইত্যাদি করতো না। স্বভাব চরিত্রটা ছিল খুব জিলাফির মতো। আর গ্রাম্য একটা কথা আছে, এটা কোরআনেরও না হাদিসেরও না। আবার একটু পরে আমার জিজ্ঞেস করবেন না যে এটা পাইলেন কই। এটা গাঁও গ্রামের মুরব্বীদের কথা। কার কথা? আবার বলছি, কোরআনও নয় হাদিসও নয়, গাঁও গ্রামের মুরব্বীদের কথা। কয় কুত্তার লেজ 12 বছরও যদি চুঙ্গার মধ্যে, চুঙ্গা বোঝেন তো? তখন তো আর পাইপ ছিল না, এত সুন্দর সুন্দর পাইপ। ওই যে মানুষ বাঁশ 2 গিড়ার মাঝখানে কেটে কেটে যে ফাঁকা, ওইটাকে বলতো চুঙ্গা। এটা দিয়ে মানুষ কাজ কারবার সারত। তো গ্রাম্য মুরব্বীদের কথা, আরে মুরব্বীদের কথা কাজে লাগে। বলতেন কুত্তার লেজ যদি 12 বছর চুঙ্গার মধ্যে ভরে রাখো, বাইর করলে যেই সে, বাইর করলে মানে 12 বছর পর্যন্ত চুঙ্গা সোজা হয়ে আছে, যেই না বাইর করছেন, বাইর করার সাথে সাথে আবার বেঁকা হয়ে গেছে। আল্লাহু আকবার। পৃথিবীতে এরকম কিছু জাতি আছে যারা আল্লাহর অজস্র নিয়ামত ভোগ করেছে, আল্লাহ তাআলার আসমানি খাবার খেয়েছে, হেন কোন নিয়ামত নাই যেই নিয়ামত তারা ভোগ করে না, এরপরেও ডাইরেক্ট সরাসরি আল্লাহর সাথে নাফরমানি করেছে, একেবারে মুখের উপরে চোখের উপরে আল্লাহর নিয়ামতকে অস্বীকার করেছে। আস্তাগফিরুল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহিল আযীম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে আল্লাহ তাআলা সব উম্মতের থেকে বেশি ভালোবাসেন। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। যত উম্মত পৃথিবীতে এই পর্যন্ত আসছে সব উম্মতের মধ্যে ইজ্জত দিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতকে। পৃথিবীতে যত উম্মত এসেছে সব থেকে বেশি ইজ্জত সম্মান আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে দিয়েছে, এবং আল্লাহ তাআলা তাদেরকে সম্মান দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। মুহাব্বত আল্লাহ বেশি করেছেন, সম্মানও আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে বেশি দিয়েছেন। এই বিষয়ে যদি আমি বলতে যাই অনেক কথা চলে যাবে, অনেক সময় চলে যাবে। আমি সে বিষয়ে কথা হয়তো সামনে একটু বলবো। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, আল্লাহ তাআলা বনী ইসরাইল থেকে 8টা ওয়াদা আল্লাহ তাআলা গ্রহণ করলেন।
আমাদেরকে আল্লাহ তাআলা সে কথা শোনালেন। ও আমার হাবিবের উম্মতেরা, ও আখিরি পয়গম্বরের উম্মতেরা, বনি ইসরাইল থেকে আমি আল্লাহ তাআলা 8টা ওয়াদা নিয়েছিলাম। তোমরাও যদি 8টা ওয়াদা তোমরাও যদি পূরণ করতে পারো, তোমরা মুত্তাকি পরহেজগার ভালো মানুষ হবে, আমার জান্নাতি তোমরা হয়ে যাবে। সুবহানাল্লাহ। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ। আল্লাহ তাআলা বনি ইসরাইলদের থেকে ওয়াদা নিলেন, প্রতিশ্রুতি নিলেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত বন্দেগী তোমরা করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপের সঙ্গে তোমরা ভালো আচরণ করবে, ইহসান করবে, দয়ার আচরণ করবে। ওয়াজিল কুরবা, আর নিকট আত্মীয় রক্তের আত্মীয়র হক আদায় করবে। ওয়াল ইয়াতামা, এতিমের প্রতি সদাচরণ করবে, এতিমের হক আদায় করবে। ওয়াল মাসাকিন, আর কিছু অভাবগ্রস্ত মানুষের হক আদায় করবে। ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সঙ্গে সুন্দর কথা, ভালো কথা, সংযত কথা বলবে। ওয়া আকিমুস সালাত, নামাজ কায়েম করবে। ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করবে। ধনী যেন আরো ধনী হয়ে না যায়, গরিব যেন নির্যাতিত নিগৃহীত হয়ে আরো গরিব হয়ে না যায়। ধনীকে টেনে রাখার জন্য, গরিবকে টেনে উঁচু করার জন্য, ধনী গরিবের পার্থক্য ঘুচিয়ে আনার জন্য যাকাত আদায় করবে। সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কালিলাম মিনকুম ওয়া আনতুম মুরিদুন, আল্লাহ তাআলা বলেন, অল্প সংখ্যক লোক আমার সাথে প্রতিশ্রুতি পালন করলো, আমার এই ওয়াদা পালন করলো, আর অধিকাংশ লোক মুখ ফিরাইয়া দাম্ভিক অহংকারী হইয়া মুখ ফিরিয়ে নিল। নাউযুবিল্লাহ। এই যে 8টা কথা আল্লাহ তাআলা বনি ইসরাইলকে বললেন, ও চাঁদপুরের মুরব্বীরা, হাজীগঞ্জের মুরব্বীরা, ভালো করে শুনুন, আমাদের মানব জীবনে এই 5টা গুণ খুব প্রয়োজন। মানুষ আছি আমরা, বাহ্যিক অবয়বে মানুষ আছি, কিন্তু অভ্যন্তরীণ চরিত্রটা, আমাদের মনুষ্যত্বটা পশুর থেকেও এক ধাপ নিচে নেমে গিয়েছে। সুতরাং আজকে আমার স্লোগান হবে, মানুষ পাল্টাতে চাই, সমাজ পাল্টাতে চাই কোরআন দিয়ে। রাজনৈতিক দলের লোকেরাও চান, তবে ভাঙচুর, জ্বালাও পোড়াও ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করে। আর আমার কথা থাকবে রহমতের নবীর ভালোবাসা, কোরআনুল কারীমের যে শিক্ষা, সেই শিক্ষা থেকে যাতে সকল ধর্মের, সকল বর্ণের, সকল দলের মানুষকে প্রকৃত মানুষের ছাঁচে আনা যায়। কয়টা কথার উপরে আলোচনা হবে আজকে বলুন তো? 8টা পয়েন্ট। এই 8টা পয়েন্ট কি আপনারা মনে রাখতে পারবেন? মনে রাখা সম্ভব? ইনশাআল্লাহ বলুন, ইনশাআল্লাহ। 8টা কথা আল্লাহ তাআলা বলেন, বনি ইসরাইলের সঙ্গে আল্লাহর ওয়াদা হলো, প্রথম হলো লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না, বন্দেগী করবে না, দাসত্ব করবে না, গোলামি করবে না। আজকে দেখা যায় মানুষ আল্লাহর গোলামি বাদ দিয়া বিভিন্ন ধরনের গায়রুল্লাহর গোলামি মানুষ করছে। আর আল্লাহর গোলামি ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। সুবহানাল্লাহ। আল্লাহর গোলামি ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, আনসারী সাহেব, আল্লাহর গোলামি ছাড়া কি মানুষ অন্য কারো গোলামি করে, ইবাদত করে? আমি বলি হ্যাঁ করে, অবশ্যই করে। তাই যদি না করতো তো কোরআন শরীফে আল্লাহ তা বলতেন না।
কোরআন শরীফের সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলেন, আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। কোরআন শরীফের ভিতরে আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে আদমের সন্তানদেরকে আমি ডাক দেব, ও আদমের সন্তানেরা, আল্লাহ তাআলা মানুষদেরকে বড় ভালোবাসেন। আল্লাহ তাআলার দিলের মধ্যে রহমত বেশি, গজব কম। আল্লাহ তাআলার দিলের মধ্যে মায়া বেশি, রাগ কম। এই জন্য আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এত কিছুর পর ডাক দেবে, ও আদমের সন্তানেরা, আমি কি তোমাদেরকে বলি নাই, আমি কি তোমাদেরকে বলি নাই দুনিয়ায় তোমরা শয়তানের গোলামি করিও না, শয়তানের তাবেদারি করিও না, শয়তানের হুকুমের ফরমাবরদারি করিও না। এ কথা কি তোমাদেরকে বলি নাই? আমার এই কথা শোনার পরেও তোমরা শয়তানের গোলামি করেছো। নাউযুবিল্লাহি মিন যালিক, গায়রুল্লাহর ইবাদত করেছো। সহজ ভাষায় না বললে আপনারা বুঝবেন না। দেশ গ্রামের মানুষ দেশ গ্রামের ভাষা দিয়ে বোঝায়। মাহফিল করতে যাচ্ছি এক জায়গায়, তো মাহফিল করতে যাচ্ছি, সন্ধ্যার পর খুব ঘুটঘুটে অন্ধকার, বোধহয় আমাবস্যা ছিল। এক জায়গায় দেখতেছি অনেকগুলো মোমবাতি জ্বলতেছে। তো ভাবলাম কোন হিন্দু ধর্মাবলম্বী কোন ভাই বন্ধুদের পূজার মণ্ডপ হবে। জিজ্ঞেস করলাম, এলাকায় কি হিন্দু কমিউনিটি আছে? কয় না, এলাকায় কোনো হিন্দু নাই। তো হিন্দু নাই, পূজার মণ্ডপে বাতি জ্বালাইলো কারা? কহুজুর এটা মুসলমান। তো মুসলমান বাতি জ্বালালো। আছে কাছে গিয়ে দেখি, কাছে গিয়ে দেখলাম সুন্দর একটা বট গাছ। এটার অনেক আদর করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, মোটা বট গাছ। তারপরে তাকে সুন্দর লাল শাড়ি, লাল কাপড় পরানো হয়েছে। জায়গায় জায়গায় কিছু লাল রং না এটা সিঁদুর আল্লাহ ভালো জানে, তাও লাগানো হয়েছে। সামনে কিছু খাবার প্রসাদ দেওয়া হয়েছে। এরপরে সন্ধ্যার পরে তার সামনে মোমবাতি জ্বালানো হয়েছে। তাদের ভাষায় এটা হলো মঙ্গল প্রদীপ। আচ্ছা বলুন তো, যার মধ্যে ঈমান আছে, সামান্যতম যারা পরিমাণে ঈমান যার ভিতরে আছে, সেই মুসলমান এই চিন্তা কখনো করতে পারে যে আল্লাহ ছাড়া কেউ আমার কল্যাণ করতে পারে? কোনো বাতি, কোনো আগুন আমার কল্যাণ করতে পারে না। কোনো প্রদীপ মঙ্গল প্রদীপ হতে পারে না। আল্লাহ বলছেন, আমি আল্লাহর পক্ষ থেকে কারো জন্য যদি অকল্যাণ, অমঙ্গল, কোন ক্ষতি যদি নিহিত থাকে, পৃথিবীর সব শক্তি ঐক্যবদ্ধ হয়ে তারে তার থেকে বাঁচাতে পারবে না। আর আমি আল্লাহ যদি কারোর জন্য কল্যাণ লিখে রাখি, পৃথিবীর কোন শক্তি সে কল্যাণ থেকে তাকে মাহরুম করতে পারবে না। এখন আল্লাহর কথা সঠিক না আপনার আমার চিন্তা সঠিক? আল্লাহ তাআলা বলছেন কল্যাণ আল্লাহ দেয়, খাইরিহি, পড়েন আমার সঙ্গে, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। তাহলে আমরা ঈমান আনি কোন কথা বলে? ভালো মন্দ কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। তাহলে যে মুসলমান বাতি জ্বালালো, প্রদীপ জ্বালালো তার কল্যাণের জন্য, গাছকে সাজিয়ে, এটা কি মুসলমানের জন্য এক ধরনের পূজা, ইবাদত নয়? ইবাদত কাকে বলে? ইবাদত হলো কারো দাসত্ব, গোলামি, বন্দেগি, হুকুমের তাবেদারি, কারো কাছে আত্মসমর্পণ করা, নিজেকে সঁপে দেওয়া, কারো হুকুম পুরোপুরি মেনে নেওয়া, যেটাকে আরবিতে বলে আত-তাযাল্লুল, আল-খুযু' ওয়াত-তাআত, ইবাদত। পৃথিবীতে কত নবী আসছিল আপনারা কি বলতে পারবেন? পারবেন না? দেশ গ্রামে আমরা ছোটবেলা থেকে শুনে আসছে, জানে আল্লাহ।
কে ভালো জানেন? আমার বন্ধুরা, আমার মুরব্বীরা, এই দুনিয়ায় যত পয়গম্বর এসেছেন এক এক নবীর শরিয়াত এক এক ধরনের ছিল। এক এক নবীর শরিয়াতে এক এক জিনিস জায়েজ ছিল, আর এক জিনিস হারাম ছিল। কিন্তু দুনিয়ায় 1 লক্ষ হোক, 2 লক্ষ হোক, 3 লক্ষ হোক, যত অগণিত নবী রাসূল পয়গম্বর দুনিয়ায় এসেছেন, সব নবীর দাওয়াত এক রকম ছিল। আল্লাহু আকবার। আমার পক্ষের দলিল হলো কোরআন। আমাদের দেশে অনেক, আমিও নিজেও পীর সাহেব, পীরজাদা, পীর মুরিদি করি না, বাপে পীরগিরি দিয়ে গেছে। অনেক পীর সাহেবদের দেখি, পীরজাদাদের দেখি, ওয়াজে উঠলে আধা ঘন্টা বাবা হুজুরের কথা, 1 ঘন্টা দাদা হুজুরের কথা। আচ্ছা, আল্লাহর কথা রসুলের কথা শুনেই তো সময় পাই না, তোর বাবা হুজুর আর দাদা হুজুরের কথা কখন শুনবো? বেটা, কোরআনের কথা, আল্লাহর কথা বল, যার কথা সহি, শুদ্ধ, নির্ভুল, নির্ভেজাল। বলছিলাম পৃথিবীতে কত নবী আসছে জানি না, আল্লাহ ভালো জানে। নবীদের শরীয়ত ভিন্নতা ছিল, দাওয়াত কয় রকম ছিল। গ্রামের মানুষ উদাহরণ না দিলে বুঝবে না, সহজ সরল মানুষ গ্রামের, কথা ঠিক কিনা বলুন? বুঝানোর জন্য বলি, আদম আলাইহিস সালামের শরীয়তে ভাই বোন বিবাহ জায়েজ, শুদ্ধ, বৈধ ছিল। তার কারণ হলো, আমরা আরবিতে উসুলের একটা নিয়ম পড়েছি, আয-যরুরাতু তাবিহুল মাহযুরাত। ইংরেজিতে বলে নেসেসিটি নোজ নো ল। বাংলায় আমরা বলি প্রয়োজন আইন মানে না। প্রয়োজনে আইন লঙ্ঘন হয়, আইন পরিবর্তন হয় প্রয়োজনে। এখন আদম আলাইহিস সালামের সময় পৃথিবীতে মানুষ 2 জন, বাবা আদম আর কে? মা হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বিধান দিয়ে দিলেন, ও হাওয়া, আমি আল্লাহ তাআলা প্রতিবার তোমার গর্ভে 2টা সন্তান দেব, একটি হলো পুত্র আর একটি হলো কন্যা। এবার আদম নবীকে আল্লাহ শরিয়ত দিয়ে দিলেন, ও আদম, তুমি প্রথম মানুষ, আবুল বাশার, তুমি প্রথম মানুষ, প্রথম নবী, তোমার জন্য শরিয়ত হলো এই জোড়ার একটা ছেলে, ওই জোড়ার একটা মেয়ে, আবার ওই জোড়ার একটা ছেলে, এই জোড়ার একটা মেয়ে বিবাহ দিয়ে দেবে। এই জন্য বিবাহ দেবে, তাদের মাধ্যমে যে সন্তান আসবে, ওই সন্তান পৃথিবীতে ছড়িয়ে পড়বে। যদি আল্লাহ তাআলা শরীয়তের মধ্যে বিধান যদি না দিতেন, তাহলে পৃথিবীর বিভিন্ন জায়গায় মানব সন্তান ছড়িয়ে পড়তো না। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, সূরা নিসার ভিতরে আল্লাহ বলতেছেন। এবং তাদের থেকে আল্লাহ তাআলা তামাম দুনিয়ায় মানব মণ্ডলী আল্লাহ তাআলা ছড়িয়ে দিয়েছেন। তাহলে আদম আলাইহিস সালামের শরীয়তে ভাই বোন বিবাহ জায়েজ, বৈধ ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীর শরীয়তে ভাই বোন বিবাহ আল্লাহ তাআলা জঘন্য হারাম বানিয়েছেন। কত ঠিক কিনা বলুন? এক শরীয়তে ওইটা জায়েজ, এই শরীয়তে ওইটা কি? শুধু হারাম না, বলেন জঘন্য হারাম। কোন হারাম? কথা বলে না, কোন হারাম? জঘন্য, নিকৃষ্ট হারাম। আবার আল্লাহ তাআলা বনি ইসরাইলের শরীয়তকে আল্লাহ তাআলা নির্ধারণ করলেন, কাপড়ের ভিতরে যদি কোথাও নাজাসাতে গলিজা যদি লেগে যায়, কঠিন কোন নাপাক লেগেছে, কিয়ামত পর্যন্ত চাঁদপুরের সব মানুষ একত্র হইয়া ধুইল, পাক হবে না, পবিত্র হবে না, শুদ্ধ হবে না, আল্লাহর কাছে জায়েজ হবে না। ওই জায়গা কেটে ফেলা লাগবে, না হলে পাক হবে না। অথচ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উম্মতের জন্য আল্লাহ তাআলা ইহসান করলেন, দয়া করলেন, করুণা করলেন। যদি এই উম্মতের কাপড়ে যত কঠিন নাপাক লাগুক, পবিত্র পানি দিয়া আলাদা আলাদা 3 বার ধৌত করলে আল্লাহ তাআলা তা পাক বানিয়ে দেন। আল্লাহু আকবার। তাহলে এক নবীর শরীয়তে কিয়ামত পর্যন্ত ধুইল নাপাক, আর এক নবীর শরীয়তে আলাদা আলাদা 3 বার ধুইলেই, সুবহানাল্লাহ একটু বলবেন না? না বাড়ি গিয়ে বলবেন? বাড়ি গিয়ে বলবেন না এখন বলবেন? মাশাআল্লাহ।
কোন কোন নবীর শরীয়তে রোজা রেখে কথা বলা যাবে না, কাজ করা যাবে না। সুতরাং তারা রোজা রাখলে কোনো কথা বলতে পারতো না, ইশারা ইঙ্গিতে কথা বলতো, তাসবিহ তাহলিল করত। আর আল্লাহ তাআলা এই উম্মতের উপরে ইহসান করলেন, দয়া করলেন, করুণা করলেন। আমরা রোজা রেখে মাস্টারি, ডাক্তারি, কন্ট্রাক্টারি, ইমামতি, খতিবগিরি, চেয়ারম্যানগিরি, মেম্বারগিরি সব করতে পারি, রোজার কোনো ক্ষতি হয় না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে রোজা রেখে চেয়ারম্যান তার চেয়ারম্যানই করতেছে, রোজার ক্ষতি হয় নাই। মেম্বার তার মেম্বারগিরি চালাচ্ছে, ক্ষতি হয় নাই। খতিব তার খুতবা দিচ্ছে, খতিবগিরি করতেছে, ক্ষতি হয় নাই। ডাক্তার তার ডাক্তারি করতেছে, মাস্টার তার মাস্টারি করতেছে। অথচ বনি ইসরাইল বা অন্যান্য নবীদের শরীয়তে রোজা রেখে কথা বলা যাবে না। খুব বেশি প্রয়োজন হলে আকার ইঙ্গিত ইশারায় বোবারা যেরকম করে, দেখছেন না, বোবা বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তার ভাব প্রকাশ করে। কি কথা বলছিলাম মনে আছে? নবীদের শরীয়তে ভিন্নতা আছে। ভিন্নতা পাইছেন কি পান নাই? এক নবীর শরীয়তে পাইলেন জায়েজ, আর এক নবীর শরীয়তে কি? দাউদ আলাইহিস সালামের শরীয়তে শনিবার মাছ ধরা কি ছিল? আমাদের নবীর শরীয়তে শনিবার না শুক্রবার, মঙ্গলবার না বৃহস্পতিবার। কবে হারাম? কবে হারাম? কোনোদিনই হারাম নাই, আলহামদুলিল্লাহ। তাহলে এক নবীর শরীয়তে যা জায়েজ বৈধ, আর এক নবীর শরীয়তে আল্লাহ তাআলা তা হয়তো না জায়েজ অবৈধ করেছেন। কিন্তু সব নবী কত আসছে তা জানি না। দাওয়াত কয় রকম ছিল বলছিলাম? এটা সুবহানাল্লাহ আবার বলবেন না? তাহলে নবীদের শরীয়তের ভিন্নতা ছিল, কিন্তু সব নবী দুনিয়ায় যারা আসছে দাওয়াত কয় রকম ছিল। এবার আসেন কোরআন থেকে তার দলিল। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। এই দুনিয়ার মধ্যে মুরব্বী বাবাজিরা, ও আমার যুবক শ্রেণীর ভাইরা, হাতে ধরি পায়ে ধরে অনুনয় করি, বিনয় করি, ওয়াজ আল্লাহর কোরআনের কথা দিলের কান দিয়া শোনো, হৃদয়ের মধ্যে ঢুকাও। হতে পারে হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, এই কথা আল্লাহ তাআলা তোমার জিন্দেগি পরিবর্তন করে দেবেন। দুনিয়ার নবীদের শরীয়ত ভিন্নতা ছিল, কিন্তু সব নবীর দাওয়াত একরকম ছিল। আনি'বুদুল্লাহ, আনি'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। কোন পরীর ইবাদত, কোন পীরের ইবাদত, কোন বাজারের ইবাদত, কোন মাজারের ইবাদত, কোন দরগার ইবাদত আর মুসলমানের জন্য দুর্গার ইবাদত জায়েজ নয়। কত ঠিক কিনা বলুন? একটা হিন্দু 1000 বার করুক আমার ইসলাম অন্যের ধর্মের উপরে আক্রমণ করার জন্য, অন্যের ধর্মের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য আমার ইসলাম আমাকে উৎসাহ দেয়নি, নিরুৎসাহিত করেছে। খবরদার কারো দেবালয়ে আঘাত করো না, কারো উপাসনালয়ে আঘাত করো না, কারো ধর্মীয় অনুভূতি সেন্টিমেন্টে আঘাত দিও না। পারলে সুন্দর ভাষা দিয়ে তাকে বোঝাও, দ্বীনের দাওয়াত দাও। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমাদের দায়িত্ব শুধু কি করা? দাওয়াত দেওয়া, পৌঁছে দেওয়া। মানা না মানা তার ব্যাপার। তাহলে হিন্দু ভাই কোটিবার দুর্গা পূজা করুক, এটা তার ধর্ম, এটা তার বিশ্বাস, এটা তার ঈমান, এটা তার আকীদা। কিন্তু মুসলমানের সন্তান মুসলমান না করবে দরগার পূজা আর না করবে কোনো দুর্গা পূজা। বলতেছিলাম নবীদের শরীয়তে ভিন্নতা ছিল, দাওয়াত কয় রকম ছিল? আনি'বুদুল্লাহ, আনি'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি, আল্লাহর হুকুমের তাবেদারি। দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র ইজম কোনো ব্যক্তির গোলামি চলবে না। ওয়াজতানিবুত তাগুত, যে শক্তি আল্লাহর বিধান মানতে দেয় না তাদের থেকে ঈমান আকীদা বাঁচানোর জন্য নিরাপদ দূরত্ব বজায় রাখো। আদম আলাইহিস সালামের দাওয়াত একই ছিল, নূহ আলাইহিস সালামের দাওয়াত একই ছিল, ঈসা আলাইহিস সালামের দাওয়াত একই ছিল, মুসা আলাইহিস সালামের দাওয়াত একই ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহর দাওয়াতও একই ছিল।
বন্ধুরা আমার, কয়টা পয়েন্টের উপর আজকে কথা বলবো বলছিলাম? 8টা পয়েন্ট। প্রথম হলো লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, কারো বন্দেগী করবে না, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবে না, কারো হুকুমের ফরমাবরদারি করবে না। তুমি গোলামি করবে আল্লাহর। ও পর্দালের মহিলারা, মা গো, সহজ সরল মা, সহজ সরল বোন, সহজ সরল চাচি আম্মা, সহজ সরল খালাম্মা, খবরদার, আপনার ঘরে যদি কোনো মুসিবত আসে, আপনার ঘরে যদি কোনো বিপদ আসে, মা গো খবরদার, কোনো মাজারের কাছে গিয়ে চাইবেন না। চাওয়ার জায়গা একটা, চাওয়ার জায়গা একটা, আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে চান। আপনার যা প্রয়োজন সব আল্লাহ মিটায় দেবেন। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, একটু জুমলায় মুতারেজা, এই আয়াতের ব্যাখ্যা তাফসীর না, একটু ভিন্ন কথা, আলেমরা বুঝবে, আপনারা বুঝবেন না। বন্ধুরা আমার, হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছে গিলে খেয়ে ফেলল। গভীর রাত, বিশাল বড় নীল তিমি মাছ ইউনূস আলাইহিস সালামকে গিলে খেয়ে ফেলল। মাছের পেটের মধ্যে তিনি ঢুকে গেলেন। মাছ আধার খাওয়ার পর সমুদ্রের নিচে চলে গেল বিশ্রাম করার জন্য। ইউনূস আলাইহিস সালাম এতক্ষণ পর্যন্ত বেহুশ ছিলেন, হঠাৎ তার হুশ এলো। ওয়াজ্জান্নুন ইয যাহাবা মুগাযিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদাহু ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম, ও আমার মুরব্বী বাবাজিরা, দিলের কান দিয়া শোনেন। ইউনূস আলাইহিস সালামকে রাতের বেলায় মাছে গিলে খেয়ে ফেলল। মাছের পেটের মধ্যে আলো নাই, অন্ধকার। আবার গভীর রাত, রাতের বেলায় কোনো সূর্য নাই, অন্ধকার। মাছ সমুদ্রের নিচে গেল, ওই জায়গায় হলো অন্ধকার। 3টা অন্ধকারের মধ্যে ইউনূস আলাইহিস সালাম, হঠাৎ সমুদ্রের নিচে মাছের পেটে তার হুশ ফিরে এলো। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে চিন্তা করলেন, আমি তো কেউ আমাকে বাঁচাতে পারবে না, কেউ আমাকে উদ্ধার করতে পারবে না। এই দুনিয়ার কোনো রাজা বাদশা মাছের পেট থেকে আমাকে উদ্ধার করতে পারবে না। সেই যুগে সায়েন্টিফিক কোনো ইকুইপমেন্ট, কোনো বৈজ্ঞানিক যন্ত্র আবিষ্কার হয় নাই যে ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে বের করে দেবে। ইউনূস আলাইহিস সালাম মনে মনে ভাবলো, এই জায়গা থেকে আমাকে উদ্ধার করতে পারেন আল্লাহ। কে উদ্ধার করতে পারে? আল্লাহ। ইয়াকিন হলো, তার বিশ্বাস হলো। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে এবার ডাকতে শুরু করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার মুরব্বী বাবাজিরা, ও মুরব্বী বাবাজিরা, চাচাজিরা, ও পর্দালের মা, সহজ সরল মা বোনেরা, মা গো, ইউনূস আলাইহিস সালাম কোনো মানুষের কাছে, কোনো ফকির দরবেশের কাছে অথবা অন্য কোনো নবীদের কাছে সাহায্য চান নাই। তিনি সরাসরি আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ তাআলা ওই ডাক আরশে আজিমে বসে শুনল। আল্লাহ তাআলা ওই মাছের পেটের মধ্যে প্রচন্ড ব্যথা আল্লাহ তাআলা শুরু করে দিলেন। মাছ অধৈর্য হয়ে গেল, আর ইউনূস আলাইহিস সালামকে সমুদ্রের চড়ায় বমি করে ফেলে দিল। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমার ইউনূস বিপদে পড়েছিল, আমার ইউনূস মুসিবতে পড়েছিল, আমি আল্লাহকে ডেকেছে, আর কাউরে ডাকে নাই। আদ-দুআউ হুয়াল ইবাদা, আদ-দুআউ হুয়াল ইবাদা, আল্লাহকে ডাকাও একটা ইবাদত। আল্লাহু আকবার। আপনারা আমার বানানো হয়েছে ইবাদতের জন্য। কোন মাজার বাজারের, কোন ব্যক্তির, কোন দলের, কোন সংগঠনের, পৃথিবীর কোন শক্তির নয়। গোলামি হবে, ইবাদত হবে, বন্দেগী হবে, দাসত্ব হবে, মাথা ঝুঁকাতে হবে একমাত্র আল্লাহর কাছে।
আমি মুসলমান। আমার বাপ বাংলাদেশের উল্লেখযোগ্য একজন পীর সাহেব, যার মাধ্যমে শিক্ষিত হাজার নয় লক্ষ লক্ষ শিক্ষিত বিভিন্ন বাহিনীর, বিভিন্ন আর্মি, পুলিশ, তারপর এয়ারফোর্স, বিভিন্ন বাহিনীর লক্ষ লক্ষ শিক্ষিত সমাজ যার ওয়াজে সুন্নতের পথে, নামাজের পথে এসেছিল, আমার সেই মহান পিতার একটা মূর্তি বানিয়েও তার সামনে মাথা নত করে থাকা আমার জন্য জায়েজ নয়। এর নাম শরিয়াত। এর নাম কি? শরিয়াত। মানতেই হবে, আমার কাছে ভালো লাগুক না লাগুক। শরিয়াত, আমি যদি আল্লাহকে মানি, আল্লাহর শরিয়ত মানতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানলে তার শরিয়ত মানতেই হবে। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, বলতেছিলাম ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে ডাকলো, ডাকাও একটা ইবাদত। আদ-দুআ হুয়াল ইবাদত। ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে ডাকলো, আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিলেন, আর আল্লাহ তাআলা ওই কঠিন বিপদ থেকে তাকে আল্লাহ তাআলা উদ্ধার করে দিলেন। সুবহানাল্লাহ। এখন আপনাদের এটা উপজেলা হলো হাজীগঞ্জ। এখন হাজীগঞ্জের সহজ সরল মা বোনরা একটা প্রশ্ন আমাকে করতে পারেন, এই পীরজাদা, পীর সাহেবের ছেলে, তোমার তো বুদ্ধি জ্ঞান কম কেন? খালাম্মা, চাচি আম্মা কেন? আর ইউনূস আলাইহিস সালাম তো আল্লাহর নবী, নবী ডাকছে আল্লাহ শুনছে। আমি তো একজন সাধারণ মহিলা, আমার ডাক কেন আল্লাহ শুনবে? তুমি যে বললে বিপদে আপদে বালা মুসিবতে ওযু করে ঘরের নিভৃত কোণে জায়নামাজ বিছাও, আল্লাহর কাছে সিজদায় পড়ে বলো, আল্লাহ, স্বামী কথা শোনে না, ছেলে বেয়াড়া, চাকরি নাই, ঘরে অভাব, একটার পর একটা বিপদ আসে, বালা মুসিবত কাটে না, শনির দশা যায় না। কার কাছে বলবে তুমি? আল্লাহর কাছে। এখন মা, ও মা, তুমি যদি আমাকে প্রশ্ন করো, বেটা তুমি তো একটা ভুল কথা আমাদেরকে শোনালে। পয়গম্বর ইউনূসের কথা আল্লাহ শুনেছে, শুনবেই তো, তিনি আল্লাহর নবী। আমি একজন সাধারণ মহিলা, আমার কথা কেমনে আল্লাহ শুনবে? আমার তো কারো মাধ্যমে শোনাইতে হয়। ও মা, এ কথার জবাবও কোরআন শরীফে আছে। এ কথার জবাবও কোথায় আছে? কোরআনুল কারীমের একটা সূরার নাম হলো সূরা মুজাদালা। সূরাটার নাম কি? এই সূরাটা অবতীর্ণ হয়েছে একজন মহিলাকে কেন্দ্র করে। মহিলার নাম হলো খাউলা বিনতে সালাবা। সকলে ভক্তি, ভালোবাসা, সম্মান নিয়ে পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহা। মহিলার নাম কি? খাউলা বিনতে সালাবা। দেখেন, হুজুরের দাম আছে, সমাজে মূল্য আছে, সম্মান আছে। হুজুরে দেখলে মানুষ সালাম দেয়, ইজ্জত করে। হুজুরের বউরও দাম আছে। মহিলারা দেখলে হুজুরের বউ কিছুটা সম্মান করে। মেম্বার সাহেবের দাম সমাজে আছে। মানুষ মেম্বার হিসেবে, জনপ্রতিনিধি হিসেবে সম্মান করে। বিভিন্ন বিচার সালিশ বৈঠকে তারে ডাকে। মেম্বার হিসাবে তার স্ত্রীরও সম্মান সমাজে আছে, উনি মেম্বার সাহেবের বউ। কথা ঠিক কিনা বলেন? দুনিয়ার মানুষ, সম্মানী মানুষ, তাদের স্ত্রীর সম্মান আছে। খাউলা বিনতে সালাবা ছিলেন মদিনার এমন গরিব যারা কেউ চেনে না, হাতে গোনে না, যার নাম কেউ উল্লেখ করে না। তার স্ত্রীর নাম হলো খাউলা বিনতে সালাবা। আর এই স্বামীর নাম ছিল আউস। ডায়াবেটিসের রোগী ছিল। বলে, আনসারী সাহেব বুঝলেন কেমনে? ভাই, এটা তফসিরে লেখা নাই, এটা আমি ভাবে বুঝছি। তার কতগুলো লক্ষণ ছিল। ঘন্টায় ঘন্টায় প্রস্রাব করত, ঘন্টায় ঘন্টায় খিদে লাগতো, না খাইলে মেজাজটা খিটখিটে হয়ে যেত, অল্পতে চেহারাটা ফ্যাকাশে হয়ে যেত। ডায়াবেটিসের লক্ষণ না এগুলি? এখন ওই বউটা পরের বাড়ি সারাদিন খাটে, সারাদিন খাটে, দাসীবাদীর কাজ করে। বউটা যে কি ভালোবাসে, যা পায় পরের বাড়ি কাজ করে, আর কি বা পায় বলেন? যা পায় সামান্য কিছু নিজে খায়, আর সব স্বামীর এনে দেয়। কিন্তু খিটখিটে মেজাজের স্বামী 19 থেকে 20 হইলে, পান থেকে চুন খসলে শুরু করে দেয় গালাগালি, রাগারাগি, মারামারি। এরকম কিছু ভদ্রলোক আমাদের দেশ গ্রামে আছে কি নাই? ওরে বাপরে বাপ, একটু তরকারিতে লবণ কম বা বেশি হয়েছে, অথবা একটু ঝালটা বেড়ে গেছে। অবশ্য চাঁদপুরে ঝাল বেশি হইলে সমস্যা নাই।
রাগ করে কয়, যা তোরে তালাক দিলাম, তোরে তালাক, তোর গোষ্ঠী তালাক, মক্কা শরীফ পর্যন্ত তালাক, যা। জিজ্ঞেস করলাম, চাচাই মক্কা শরীফ পর্যন্ত তালাক দিলাম। কয়, বাবারে অনেক দূর, ফিরে আসতে পারবে না, অত দূরের তালাক দিয়েছে। দেখছেন? এখন খাওলা বিনতে সালাবা, স্বামী শুধু ঘরে বসে খায়, ঘন্টায় ঘন্টায় প্রস্রাব পায়খানা করে, মেজাজটা খিটখিটে, পানির পিপাসা লাগে, অস্থির হয়ে যায়, ক্ষুধা লাগলে হিতাহিত জ্ঞান থাকে না। এই মহিলা মানুষের বাড়ি 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 কাজ করে। কাজের মহিলাদেরকে আমরা কতটুকু মানবিক সহায়তা দিই তা তো আমরা বুঝি। তারপরে নিজের পেট, এরপরে স্বামীর পেট। একদিন ঘরে আসতে একটু দেরি হয়ে গেছে, গালাগালি যা করার করছে, মারধরও করছে, এরপরে জেহার করছে, আনতে আলাইয়া কা জাহারে উম্মি। এটা আলেমরা বুঝবে, আপনারা বুঝবেন না, বোঝার দরকার নাই, বুঝলে আবার নতুন আর একটা পেশ লাগবে। জেহার করেছে। এখন মহিলা কান্দে গুনগুন করে। মহিলাদের কান্না শুনছেন নি? অনেক সময় গীত গাইয়া সুর ধরে মিলায় মিলায় ছন্দ দিয়ে কান্দে, এমন সুর দিয়ে কান্দে মনে হয় কান্দা না আসলেও হাওলাত করে একটু কান্দে। এরকম আছে না কিছু মহিলা? খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেকক্ষণ পর্যন্ত মনের ব্যথায় দুঃখে কাঁদছে, সুর করে কাঁদছে, গীত গাইয়ে কাঁদছে, কেঁদে টেঁদে তারপরে চিন্তা করলো কোথায় যাই, কার কাছে যাই, গরিবের তো দাম সমাজে তো নাই, কাজের মহিলা। শেষে চিন্তা করলো রহমতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গিয়ে দেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে কথাবার্তা বলতেছে, তখনও পর্দার আয়াত অবতীর্ণ হয়নি। খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর কাছে এলেন, কি যেন বলবেন, কি যেন বলবেন, কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকাকে দেখে লজ্জায় বলেন না। তার ধারণা হলো মা আয়েশার বয়স কম, অল্প বয়স্ক মেয়ে, হয়তো আমার এই কথাগুলো অন্যকে বলে দেবে, লজ্জায় মানুষের কাছে কেমনে মুখ দেখাবো। এই জন্য নবীজির কানের কাছে গিয়া, আল্লাহ নবীর কানের কাছে গিয়া ফিস ফিস করে কথা বলতে শুরু করলো, যাতে করে ওই কথাগুলো আম্মা জান আয়েশা শুনতে না পারেন। আম্মা জান আয়েশার মেজাজ গরম হয়েছে। মেজাজ গরম হয়েছে কারণ হলো, বেটি তুমি আমার স্বামীর সাথে কথা বলো, এমন কি গোপন কথা যা আমি শুনতে পারবো না? কি মহিলাদের এরকম কিছু জেলাস আছে না? ওরে বাবা, পুরুষ আর মহিলা কি এক জিনিস? পুরুষে কিলাকিলি গুতাগুতি মারামারি করলে, রক্তারক্তি হলে এলাকার মুরব্বীরা, আলেম ইমাম পীর বুজুর্গ অথবা এলাকার কোনো সম্ভ্রান্ত সম্মানিত কোনো লোক এক জায়গায় এক বসাইতে পারে, এক প্লেটে খাওয়াইতে পারে। কিন্তু নারী এমন চিজ, নারীতে নারীতে যদি প্রতিহিংসা, গন্ডগোল, মারামারি, সুলসেরাসেরি লাগে, স্বয়ং ফেরেশতা জিবরাইল এসেও দুইজনের পাশাপাশি বসাইতে পারবে না। এটা সব নারীর ক্ষেত্রেই এটা একটা হিউম্যান হ্যাবিট, একটা মানবিক চরিত্র। আম্মাজান আয়েশা সিদ্দিকার একটু রাগ হয়েছে। আম্মাজানের রাগটা অবৈধ না, বৈধ রাগ। আম্মাজান আয়েশা সিদ্দিকার রাগটা বৈধ। আরে তুমিও মহিলা, আমিও মহিলা, রাসূলুল্লাহ আমার স্বামী, তো তুমি আল্লাহর হাবিবের কাছে, রসুলের কাছে এমন কি গোপন কথা বলবা যা আমি শুনতে পারবো না? আর ওই মহিলার চিন্তা হলো, আমি তো এমনি সমাজে গরিব মানুষ, পরের বাড়ি কাজ করে খাই, এই কথা স্বামী আমার জেহার করছে, মারছে, বাপ মা চোদ্দ গোষ্ঠী তুলে গালাগালি করছে, এই কথা যদি আয়েশা শোনে, অন্যদেরকে বলে দিল, আহারে আমি কাজের মানুষ, এমনি তো মানুষের কাছে কত লাঞ্ছনা খাই, আরো কত লাঞ্ছনা হবে। এই জন্য নবীজির কাছে কানে কানে বলছে। রাসূলুল্লাহ আবার একটু বিরক্ত হয়েছে আম্মা জান আয়েশার মুখের দিকে তাকাইয়া তিনি অপছন্দ করতেছেন। শেষে নবীজি কিছু শুনছে, কিছু শুনে। আচ্ছা বলুন, ফিস ফিস কথা সব কি বোঝা যায়? নবী কিছু শুনছে, কিছু শোনে না। আল্লাহ নবী একটু অসন্তুষ্ট হয়ে কয়ে, যাও, তোমার এই ব্যাপারে কোনো ফয়সালা সিদ্ধান্ত আমার কাছে নাই, এই ব্যাপারে কোনো ফতোয়া আমার কাছে নাই, যাও। এখন মহিলা যায়, ওই সুর করে করে গীত গাইয়া গাইয়া মিলায় মিলায় ছন্দ দিয়া কান দেয়ার যায়। আহারে, গরিবের দাম কারো কাছে নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহ রসুলের চেহারার দিকে লক্ষ্য করলাম, হঠাৎ হুজুরের চেহারা পরিবর্তন হয়ে গেল, লাল হয়ে গেল।
হুজুরের চেহারা যদি লাল হয়ে যায়, বিশ্বনবীর চেহারা দিয়া যদি দর দর করে ঘাম শুরু হয়, কখনো কখনো হুজুরের শরীরের ভিতরে যদি কম্পন আসে, আমি বুঝতে পারি রহমতের নবীর উপরে এখন ওহী আসবে। কোন বাহনের উপরে যদি আল্লাহ নবী থাকেন, ওই বাহন সহ্য করতে পারে না, সঙ্গে সঙ্গে মাটিতে বসে পড়ে, শুয়ে পড়ে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি রহমতের নবীর চেহারা মোবারক লাল হয়ে গেল, হুজুরের চেহারা মোবারক দিয়া দর দর করে ঘাম পড়তে শুরু করলো। আমি একটু দূরে সরে গেলাম, আমি বুঝতে পারলাম নিশ্চয় আল্লাহ নবীর কাছে এখন ওহী আসবে। রসুলের কাছে ওহী এলো, আল্লাহর হাবিবের কাছে ওহী এলো। ওহী শেষ হয়ে গেল, রুহুল আমিন জিব্রাইল চলে গেল। ও আমার চাঁদপুরবাসী, অন্যান্য নবীদের কাছে আল্লাহর ফেরেশতা জিব্রাইল একবার, দুইবার, পাঁচবার, তিনবার এসেছে, কিন্তু আপনার নবী, আমার নবী, তাম পৃথিবীর মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীর 23 বছরের নবুয়তি জিন্দেগিতে জিব্রাইল কম করে হলো 24,000 বার এসেছে। আল্লাহ, কয় বছরে? 23 বছরে কম করে হলো 24,000 বার এসেছে। অন্যান্য পয়গম্বরের কাছে একবার, দুইবার, পাঁচবার, সাতবার, 10 বার, বাস। কেমন নবীর উম্মত চিনতে পারলেন না? কেমন নবীর সম্মানী নবীর উম্মত নিজেকে নিজে চিনতে পারলেন না? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি বুঝতে পারলাম জিব্রাইল চলে গেছে, ওহী শেষ হয়ে গেছে। আমি তাড়াতাড়ি এলাম, একটা গামছা, একটা কাপড় তোয়ালে আমি পানির মধ্যে চুবালাম। ওই ভেজা কাপড় দিয়ে আমি রাসূলুল্লাহর মাথা মুছিয়ে দিলাম, চেহারা মোবারক মুছিয়ে দিলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গা মোবারক মুছায় দিলাম। নবীজির এবার মুখ দিয়া মুস্কি মুস্কি হাসি, আল্লাহ নবী মৃদু মৃদু মিষ্টি হাসি দিয়া বলল, আয়েশা, ওই মহিলা কোথায়? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, তিনি তো কাঁদতে কাঁদতে চলে গেছেন। আল্লাহ নবী আবার হাসি দিলেন আর বললেন, যাও, যেমনি পারো তার ধরে আনো, লোক দিয়া খবর দাও, আল্লাহ তাআলা আরশে বসে তার কথা শুনেছে। আল্লাহ আরশে বসে তার কথা শুনেছে। খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার সবথেকে গরীব, দুনিয়ার এক গরীবের স্ত্রী, অন্যের বাড়িতে কাজ করে জীবন জীবিকা নির্বাহ করেন। রাসূলুল্লাহর দরবারে এলো, হুজুর মুস্কি মুস্কি হাসতেছে, তার দিকে তাকায় বলছে, তুমি কত সৌভাগ্যবতী, রহমতের নবীর কানে কানে তুমি ফিস ফিস করে কি বললে? আমি কিছু শুনেছি, কিছু শুনি নাই, কিছু বুঝছি, বাকি বুঝি নাই, কিন্তু তোমার প্রত্যেকটা কথা আল্লাহ তাআলা আরশে আজিমে বসে শুনেছেন এবং তার ফয়সালা এই মাত্র জিব্রাইল আমার কাছে দিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমরের সময় বলতেছি, ওমর ইবনুল খাত্তাব 30 লক্ষ বর্গ মাইল এরিয়ার প্রেসিডেন্ট। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হজের সফরে, তিনি কোন সফরে? হজের সফরে সাইয়েদনা ওমর, এমন সময় একজন মহিলা আসছে। মহিলার পর্দার ভিতরে, বোরখার ভিতরে মহিলা যে রাজরানী না কাজের রানী তা তো বোঝা যায় না। পর্দার ভিতরে, বোরখার ভিতরে একটা মহিলার আপনি বুঝবেন, চেহারা দেখবেন, আপাদ মস্তক সহি শুদ্ধ পর্দার মধ্যে ঢাকা, তার কারণে এখন তো পর্দার আয়াত আছে। ওই মহিলা সাইয়েদনা ওমরের সামনে এসে কিছু কথা বলতে লাগলো। সাইয়েদনা ওমর মাস্টারের সামনে, শিক্ষকের সামনে, উস্তাদের সামনে ছাত্র যেমন জড়সড় হয়ে দাঁড়ায়, সাইয়েদনা ওমর 30 লক্ষ বর্গমাইল এরিয়ার প্রেসিডেন্ট জড়সড় হয়ে দাঁড়ালেন। এবার মহিলা কথা বলে, সাইয়েদনা ওমর জি হ্যাঁ আচ্ছা, জি হ্যাঁ আচ্ছা। ঊর্ধ্বতন আর্মি অফিসার যখন কথা বলে, অধস্তনের কথা শুনছেন? যদি সকালবেলায় বলে এখন তো রাত 12টা, কয় জি স্যার। কয় যে না, মনে হয় সন্ধ্যা 7টা হবে, কয় রাইট স্যার। মনে হয় না ফজরের বোধহয় সূর্য উঠবে, কয় কারেক্ট স্যার। তার কারণ আমি চাকরি করি, চেইন অফ কমান্ড, তুমি কি বলছো ওইটা তো আমার দেখার দরকার নাই। ইয়েস স্যার, রাইট স্যার, কারেক্ট স্যার। সাইয়েদনা ওমর 30 লক্ষ বর্গ মাইল এরিয়ার প্রেসিডেন্ট, সাধারণ বেশভূষা, অর্ডিনারি সিম্পল একজন মহিলা, বেশভূষায় মনে হয় খুবই হতদরিদ্র। সে মহিলা কথা বলে, সাইয়েদনা ওমর ছাত্রের মতো সামনে জড়সড় হয়ে দাঁড়ায় আর বলে জি হ্যাঁ আচ্ছা, আইওয়া নাম, আইওয়া আইওয়া নাম নাম নাম। লাগলো এই মহিলা আবার কি?
মহিলা চলে যাওয়ার পর সাহাবীরা গিয়ে সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাবকে ধরলো, ওমর আমিরুল মুমিনিন, আপনার আচরণ আমরা বিস্মিত হলাম, অ্যাস্টোনিশ হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। একজন মহিলা, চেহারা ছবি, কাপড় চোপড়ে মনে হয় হতদরিদ্র ভিক্ষুক, সেই মহিলার সামনে আপনি জি হ্যাঁ বলেন। মহিলাটাকে সাইয়েদনা ওমর একটু রাগ হলো, তোমরা চিনো নাই? মহিলাকে চিনো নাই? যেই মহিলা আর দুনিয়ায় বসে কথা বলেছিল আর আল্লাহ আরশে বসে তার কথা শুনেছে, ওমরের কি সাহস সেই মহিলার সামনে কেমন ভাবে দাঁড়াবে? ওমরের কেমন সাহস? শোনো, আল্লাহর হুকুম ফরজ নামাজ, আল্লাহর হুকুম। এই মহিলা যদি আমার সারাদিন দাঁড়ায় থাকতে বলতো আর আল্লাহর হুকুম ফরজ নামাজের ওয়াক্তটুকু ছাড়া ওমর তার সামনে ছাত্রের মতো, আসামির মতো দাঁড়িয়ে থাকতাম। তার কারণ তার কোন কথা শুনতে আমি খেলাফ করব, আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে। বন্ধুরা আমার, আমি কিন্তু এটা আমার ওয়াজের সাবজেক্ট না, আলেমরা বুঝেছে, আপনারা হয়তো বুঝবেন। জুমলাই মুতারিজাত, একটা প্রসঙ্গকে বুঝানোর জন্য ভিন্ন প্রসঙ্গ টেনে আনা, অপ্রাসঙ্গিক বিষয়কে টেনে আনা। বলতেছিলাম ইবাদত, মনে আছে না? ভুলে গেছি। ইবাদত, আল্লাহকে ডাকাও একটা ইবাদত। বিপদে আপদে মুসিবতে পড়ে উদ্ধার হওয়ার জন্য আল্লাহকে ডাকাও একটা ইবাদত। খবরদার তুমি গায়রুল্লাহকে ডাকবে না, তুমি কোন গায়রুল্লাহর কাছে সাহায্য চাইবে না, তুমি কোন প্রদীপ জ্বালিয়ে তার মধ্যে মঙ্গল আছে এমন চিন্তা কখনো তুমি করবে না। খবরদার, তুমি মুসলমান, তোমার মস্তক অবনত হবে আরশের মালিকের সামনে। আল্লাহ তাআলা কয়টা ওয়াদা নিলে? 8টা ওয়াদা। প্রথম ওয়াদা হলো লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, বন্দেগী করা যাবে না, দাসত্ব করা যাবে না, হুকুমের ফরমাবরদারি করা যাবে না। কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর ইবাদত করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এবার ইবাদত দুই ধরনের, একটা হলো জাহিরি ইবাদত আর একটা হলো বাতিনি ইবাদত। শুনতেছেন তো আপনারা আমার কথা? জাহিরি ইবাদত আর বাতিনি ইবাদত, ইবাদত দুইটাই করা লাগবে। আমার দেশের কিছু লোক আছে আমরা মারেফতের লোক, আসলে মারেফতের না, মরার ফতের। কয়েছে দেখো আমরা মারেফতের লোক, আমাদের নামাজ লাগে না, নামাজ লাগে না। কালাম হলো 90,000, 30,000 জাহিরি, 60,000 বাতিন। এই কথাবার্তা যে কোথায় পাইছে আল্লাহ ভালো জানে। এই বিষয়ে কথা বলতে গেলে আর একদিন চলে যাবে। বলছিলাম ইবাদত কয় প্রকার? একটি হলো জাহিরি ইবাদত, সালাত, যাকাত, হজ, দোয়া, জিকির, এগুলি হচ্ছে জাহিরি ইবাদত। আর বাতিনি ইবাদত হলো হুব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহর ভালোবাসা, এটা বাতিনি ইবাদত। যদি আল্লাহর কেউ গালি দেয় আপনার দিলের মধ্যে আঘাত না লাগে, বুঝতে হবে আল্লাহর কসম আপনি ভণ্ড, প্রতারক, হিপোক্রেট, মুনাফিক একটা মুসলমান। আপনি উপর দিয়ে লেবেস আছে, ভিতরে কিচ্ছু নাই। 2 নম্বরে হলো ওয়া রাসূলিহি, রাসূলের ভালোবাসা। আপনার বাপের গালি দিলে আপনার কলিজায় কষ্ট লাগে, আপনার বাবাকে গালি দিলে রক্তে শিহরণ জাগে, আপনার বাপকে কেউ মন্দ বললে আপনার অনুভূতি চাঙ্গা হয়। কিন্তু আপনার নবীকে কেউ গালি দিলে, নবীর শানে কেউ বেয়াদবি করলে, আপনার নবীকে কি নিয়ে কেউ হেজা করলে, ব্যঙ্গ করলে, আপনার হৃদয়ের মধ্যে ওরকম কোনো জ্বালা পড়া হয় না। তাহলে বুঝতে হবে আপনার রক্ত ডিএনএ ইমানের ল্যাবরেটরিতে পরীক্ষা করলে বলছে মুনাফিকের রক্ত, মুমিনের নয়। কিসের রক্ত? এটা কি মেডিকেল টেস্ট না ইমানের ল্যাবরেটরি টেস্ট? বলুন কিসের টেস্ট? ইমানের ল্যাবরেটরি টেস্ট। বন্ধুরা আমার,
শুধু তাই নয়, আরো কিছু ভয়, এগুলো হলো আপনার ইবাদত। যেমন কবরে আযাবের ভয়, আখিরাতে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এই বিশ্বাস এবং ভয়, এটা হলো ইবাদতের বাহ্যিক রূপ। আপনার মধ্যে যদি এগুলি থাকে, বোঝা গেল আপনি আল্লাহর ইবাদত করছেন। কিন্তু নামাজ রোজা ঠিকই করতেছেন, না আছে আপনার কবরের ভয়, না আছে হাসরের ভয়, না আছে জবাবদিহিতার ভয়। নিজে নিজে বুঝে নেবেন আপনি আল্লাহর ইবাদত না, কোনো গায়রুল্লাহ মূর্তি, কোনো বস্তু, শুধুমাত্র মাটির দেওয়ালের মসজিদের পূজা আপনি করতেছেন। আল্লাহর ইবাদত করলে এগুলো আপনার দিলে থাকতেই হবে। এবার আসুন 2 নম্বরে যা করতে হবে, বিররুল ওয়ালিদাইন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা তার ইবাদতের পর, আল্লাহ তাআলা তার বন্দেগীর পর মা বাপের কথা বললেন। আমরা আল্লাহকে প্রশ্ন করলাম, ও আল্লাহ, আপনি আপনার ইবাদতের পর, আপনি আপনার গোলামির পর মা বাপের কথা আপনি কেন বললেন? আল্লাহ তাআলা বলল, শোনো, আমি আল্লাহ ইনসাফের কথা বলেছি। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তোমাদেরকে আদল করার জন্য, সুবিচার করার জন্য, ন্যায় বিচার করার জন্য বলেছেন। আল্লাহ বলেন, আমি ন্যায় বিচারের কথা বলেছি, সুবিচারের কথা বলেছি। আমি আল্লাহ যদি ন্যায় বিচার না করি, সুবিচার না করি, তাহলে আমার কথা কাজে মিল থাকে না। এই জন্য আল্লাহ তাআলার কত ইনসাফ দেখেন। ও যুবক বন্ধুরা, ও কিশোর তরুণ ছাত্র ভাইরা, হাতে ধরি, পায়ে ধরি, অনুনয় করি বলি, বিনয় করে বলি, এই পয়েন্ট তোমাদের জন্য, এই পয়েন্টটা তোমার জন্য। আল্লাহ তাআলা আল্লাহর ইবাদতের পর সর্বপ্রথম আল্লাহ তাআলা মা বাপের কথা আল্লাহ তাআলা আনলেন। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো, মা বাপের সঙ্গে সুন্দর ব্যবহার করো। সহিহ বুখারীর একখানা হাদিস, আল্লাহর নবী বলেছেন, সহিহ বুখারীর হাদিস, মান আরাদা ওয়ালিদাইহি ফাকাদ আরাদাল্লাহ ওয়া মান আসখাতা ওয়ালিদাইহি ফাকাদ আসখাতাল্লাহ। যে সন্তান মা বাপের সন্তুষ্টি অর্জন করলো, ওই সন্তান যেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করলো। যেই সন্তান মা বাপের দিলে আঘাত দিল, নাফরমানি করলো, ওই সন্তান যেন আল্লাহর সাথে নাফরমানি করলো। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য মা বাপ, অনেকে আসে আমাদের কাছে তাবিজ নেওয়ার জন্য, অনেকে আমাদের কাছে তাবিজ নেওয়ার জন্য আসে, বরকত নাই, রহমত নাই। ও আমার চাঁদপুরের মুরব্বী বাবাজিরা, ও যুবক তরুণেরা, আমি একটা তাবিজ দিয়ে যাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবিজ, আল্লাহর নবীর তাবিজ দিয়ে যাই। 2টা কাজ যদি তুমি করো, তাহলে তোমার 2টা নিয়ামত হাসিল হবে। একটা হলো তোমার হায়াত বেড়ে যাবে, আর একটা হলো তোমার রিজিক বেড়ে যাবে। কামরুল ইসলাম সাঈদ আনসারীর কথা মিথ্যা হতে পারে, কামরুল ইসলাম সাঈদের কথা ভুল হতে পারে, কামরুল ইসলাম সাঈদের কথা নাও ফলতে পারে, কিন্তু রহমতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী যা বলেছেন, আল্লাহ নবীর কথা অবশ্যই লাগবে। রসূল বলেছেন, মা বাপের খিদমত যারা করে, মা বাপের সন্তুষ্টি যারা অর্জন করে, আর রক্তের সম্পর্কের আত্মীয় যারা রক্ষা করে, হক আদায় করে, এদের হায়াত এবং রিজকের ভিতরে আল্লাহ বরকত দিয়ে দেয়। আজকে মানবিক গুণগুলো আমাদের ভিতরে নাই। বিশেষ করে যুবক ছেলেপেলেরা একটা মোবাইল সেটের জন্য, নেশার টাকার জন্য আব্বা আম্মার সঙ্গে দুর্ব্যবহার করে, বাবা মাকে ঘর থেকে বের করে দিয়েছে। এমনও নালায়েক নাখান্দা সন্তান আমাদের সমাজে আছে না নাই? বন্ধু বান্ধবের জন্য জান কোরবান, 1000 টাকা, লাখ টাকা বন্ধু বান্ধবের জন্য খরচ করো, অথচ মা বাপের জন্য ভালো ব্যবহার, মা বাপকে ভালো সৌজন্যমূলক আচরণ করো না। এটা মোটেই ঠিক নয়। রহমত এবং হায়াত যদি কেউ বাড়াতে চান, তাহলে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন এবং মা বাপের খিদমত করবেন। 3 নম্বরে আল্লাহ তাআলা বললেন, ওয়াজিল কুরবা, নিকট আত্মীয়র হক আদায় করা, রক্তের সম্পর্ক বজায় রাখা। আল্লাহ তাআলা বলেছেন, আমার মুরব্বীরা এই কথা বললে অনেকেই আমার উপরে নারাজ হয়ে যাবে। একটু কড়া কথা বলবো, কড়া কথা বলবো, বাড়ি যেতে দেবেন না, আটকায় রাখবেন। মুসল্লিরা তো আবার অনেক জায়গায় হুজুরদেরকে আটকায় রাখে।
বন্ধুরা আমার, কঠিন কথা বলবো, হৃদয়ে আঘাত লাগবে। আমরা নামে মাত্র মুসলমান, অসংখ্য নামাজি টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমান আছে যার রক্তের সম্পর্কের আত্মীয়তা ঠিক নাই, অথচ রেহেমের সম্পর্ক আল্লাহর আরশের সাথে লটকানো থাকে। রেহেমের সম্পর্ক যারা ছিন্ন করে, ওরা যেন আল্লাহর আরশের সাথে সম্পর্ক ছিন্ন করলো। আপনি ভাববেন না 500 দানার তসবিহ মসজিদের মধ্যে জপার নাম ইসলাম। অনেকে তো আছে কপালে দাগ ফেলা দিছে, মনে মনে কয় বেশ তো গেছি, ফেরেশতারা কয় বেশ তো গোলায় রাখছি, তুই আয় জন্মের খাওয়ান খাও। কোরআন শরীফ দলিল আমার পক্ষের কথা। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পশ্চিম দিকে পূর্ব দিকে মুখ ঘোরালি ভাববেন না অনেক কিছু হয়ে গেছে। সহিহ বুখারীর একটা ছোট্ট হাদিসের অংশ বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় নবুয়ত পেলেন কত বছরে? 40 বছর 6 মাস। প্রথম 6 মাস তার কাছে স্বপ্নে হয়ে এসেছে, এই জন্য যেহেতু 6 মাস স্বপ্নে হয়ে এসেছে, এই জন্য তার নবুয়তির বয়স হলো 23 বছর। বলা হয় সঠিক স্বপ্ন হলো নবুয়তির 46 ভাগের 1 ভাগ। হাদিস আছে ব্যাপারে, হাদিস। বন্ধুরা আমার, রুহুল আমিন জিবরাইল সহিহ বুখারীর কথা বলছে, আমি নিজে থেকে বানিয়ে মন গড়া কোনো কথা বলবো না। সহিহ বুখারীর বিরাট লম্বা হাদিস, আমি সামান্য একটু উদ্ধৃত করব। আমি কেমন মুসলমান, আমি কেমন মুসলমান, আপনি কেমন মুসলমান? শুধু বাহ্যিক আবয়বে মানুষ হলেই হবে না, বাহ্যিক আবয়বে মানুষ হলে হবে না, অভ্যন্তরীণ মনুষ্যত্বেই মানুষ হওয়া যায়। আজকে সমাজে লক্ষ কোটি মানুষ আছে, কিন্তু মানবিক দিক থেকে হিংস্র পশু থেকে আমরা এক ধাপ নিচে নেমে গিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী এলো, জিবরাইল এসে বলল ইকরা ইয়া মুহাম্মদ। রাসূল বললেন মা আনা বিকারিন। আবার বললেন ইকরা, লম্বা চূড়া কথা। শেষ পর্যন্ত রুহুল আমিন জিবরাইল রাসূলকে বুকের মধ্যে আলিঙ্গন করলেন, জড়িয়ে ধরলেন আর বললেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। রাসূল বললেন আমার বুকটা আল্লাহর ওহী দিয়া, ইলমে দিয়া, গায়বী লুদুনির ইলম দিয়া আমার হৃদয়টা পরিপূর্ণ হয়ে গেল, আমার শরীরটা ভারী হয়ে গেল, মনে হলো দুনিয়ার সব থেকে ভারী দামি বস্তু আমার সিনার মধ্যে ঢুকে গিয়েছে। রাসূলের শরীরে কিছুটা তাপ বেড়েছে, একটু ভয় ভয় লেগেছে, জ্বর হয়েছে। অনেক কষ্ট করে তিনি ওই হেরা গুহা থেকে নেমেছেন। মা খাদিজার কাছে এসে বললেন জাম্মিলুনি, জাম্মিলুনি, আমার একটু বস্ত্র দিয়ে কাপড় দিয়ে ঢাকো। মা খাদিজা জিজ্ঞেস করলেন আবুল কাসেম মুহাম্মদ কি হয়েছে? ফাআখবারাহাল খাবার। বুখারীর বর্ণনা এসেছে রাসূল সব খুলে বললেন, সব খুলে বললেন। আর নবীজি বললেন লাকাদ খাশিতু আলা নাফসি। খাদিজা, আমার নিজের ব্যাপারে আমার ভয় লাগতেছে, আমার হইল কি? আমার বানানো কথা নয়, বুখারীর হাদিস। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার ব্যাপারে ভয় পাচ্ছি। দেখেন একজন মহিলা তার স্বামীর বাহু ধরলেন, শক্ত করে ধরলেন। মা খাদিজা যেন একটা শক্ত লৌহ মানবীর মতো আচরণ করলেন। তিনি বলেন কাল্লা লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা। এই মুহাম্মদ ভয় পাবেন না, এই মুহাম্মদ শান্ত হন। ওয়াল্লাহি, আমি আল্লাহর কসম করে খাদিজা বলছি, আমি পূর্ববর্তী আসমানি কিতাবের আলেমা, আমার বাপ আলেম, চাচা আলেম, আমার গোষ্ঠীর লোকজন পূর্ববর্তী আসমানি কিতাবের আলেম, আমি সে আলেমের মেয়ে আলেম হয়ে বলছি ওয়াল্লাহি, আল্লাহর কসম, মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে না। কোন ভূত পেট পিশাচ কোনো কিছু আপনাকে আক্রমণ করবে না, কারো দ্বারা আপনি আক্রান্ত হতে পারেন না। ইন্নাকা লাতাসিলুর রাহিমা, শুনতেছেন আপনারা আমার কথা? ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা। মুহাম্মদ, 2 বছর আপনি আমার কর্মচারী ছিলেন, ম্যানেজার ছিলেন ব্যবসার। আপনার সাথে আমার বিয়ে হয়েছে 15টি বছর। আপনাকে আমি রাতে দেখেছি, দিনে দেখেছি, সকাল সন্ধ্যায় দেখেছি, প্রকাশ্যে দেখেছি, গোপনে দেখেছি। ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনার প্রথম গুণ হলো রক্তের আত্মীয়তার বন্ধন সম্পর্ক আপনি বজায় রাখেন।
কথা কি শুনতেছেন না শুনতেছেন না? 500 দানার তসবি নিয়ে হাঁটো আর ভাবো অনেক কিছু হয়ে গেছো। মায়ের পেটের ভাইয়ের সাথে সম্পর্ক নাই, বাবার গন্ধ পাওয়া যায়, চাচা ফুকুর সাথে সম্পর্ক নাই, মায়ের গন্ধ পাওয়া যায়, মামা খালার সাথে সম্পর্ক নাই। বাহ্যিক সুরতে মুসলমান মানুষ, এটাই মানুষ নয়, অভ্যন্তরীণ মনুষ্যত্বই হলো মানুষ। এই জন্য আল্লাহ তাআলা 8টা কথা বললেন। প্রথম হলো আল্লাহর ইবাদত, 2 নম্বরে হলো মাতা পিতার সঙ্গে সদাচরণ, সৎ ব্যবহার, 3 নম্বরে যেটা বললেন রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, রেহেমের সম্পর্কগুলো আকাশের সঙ্গে আরশের সঙ্গে লটকানো থাকে। রেহেমের সম্পর্ক যারা ছিন্ন করে তারা যেন আল্লাহর আরশের সম্পর্ক ছিন্ন করলো। মা খাদিজা একবার বলেন, ও মুহাম্মদ তুমি বক্তৃতা দিতে পারো ভালো, ও মুহাম্মদ তোমার কথা বড় শ্রুতিমধুর, ও মুহাম্মদ তোমার চেহারাটা বড় সুন্দর। একটা কথাও বলে নাই আজকে দুনিয়ায় নেতা হওয়ার জন্য বড় বড় বক্তৃতা যার যত সুন্দর, যার কথা বড় সুন্দর সে বক্তা বড় সুন্দর। কিন্তু না, রাসূলুল্লাহর মানবিক দিকটা মা খাদিজা উল্লেখ করেছেন। বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ সব হাদিসের কিতাবগুলো নবীজির মানবিক কথাটাকে আগে এনেছেন। ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনি আত্মীয়তার রেহেমের সম্পর্ক জোড়া লাগান, বজায় রাখেন। ওয়া তাহমিলুল কাল্লা, এতিম অনাথ বিধবাকে কাঁধের উপরে আপনি উঠায় নেন। আল্লাহু আকবার। এতিম অনাথ বিধবা আপনার কাঁধের উপরে থাকে। মুহাম্মদ, আপনার সাথে যখন আমার বিয়ে হলো মাঝে মাঝে আপনি তন্ময় হয়ে যান, আত্মভোলা হয়ে যান, আত্মবিস্মৃতি ঘটে আপনার। আমি চিন্তা করি কি আপনার অভাব, কোন জিনিসের প্রয়োজন, কোন সুন্দরী নারী অথবা টাকা অথবা নেতৃত্ব। আমি বাড়িতে কত মক্কার নেতৃবৃন্দকে দাওয়াত দিয়েছি, কারো প্রতি আপনার আগ্রহ বাড়েনি। কত সুন্দরী আত্মীয় আমার বাড়ি এসেছে, ভুলেও কখনো আপনি তাদের দিকে ফিরে তাকাননি। কত টাকা পয়সা ধন দৌলত আপনার হাতে দিয়েছি, টাকা পয়সার লোভ আপনাকে লোভাতুর করতে পারেনি। মুহাম্মদ, কোনো জিন, কোনো পেট, কোনো ভূত, কোনো খারাপ কিছু, কোনো মস্তিষ্ক বিকৃত কোনো কিচ্ছু কাল্লা লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা খাদিজা এই সাক্ষ্যটা দিলেন। একটা হাদিস বলবো বলবো আপনাদের বাচ্চা কাচ্চার জন্য, ছেলে মেয়ের জন্য মাঝে মাঝে একটু ভালোবাসার জোয়ার হৃদয় আসে না? দাদা এবং নানা যারা আছেন, নাতি নাতনির জন্য মাঝে মাঝে হৃদয় একটু প্রেমের জোয়ার আসে কি আসে না? বুড়ারে জিলাফি মসজিদে দিছে, বুড়ায় খায় না, পকেটের মধ্যে গোজে, বাড়ি গিয়ে হাত চারে বাড়ি করে নাতি নাতনির হাতে দেয়। বুড়ি দাদি জিজ্ঞেস করে, কি জিব্বা চাটো কেন? কয় যে ওরা খাইলে আমার মজা লাগে, ওরা খাইলে আমার কি লাগে। এটা একটা প্রেমের বাজার, এটা তোমরা বুঝবা না, ওটা দাদাদের দিলের মধ্যে, দাদারা বুঝবে, নানারা বুঝবে, এটা আলাদা একটা জগৎ। একদিন রসুলের দিলের মধ্যে উম্মতের জন্য এরকম একটা প্রেমের জোয়ার আসছে। সুবহানাল্লাহ বলবেন না? রহমতের নবীর দিলের মধ্যে কার জন্য জোয়ার আসছে? উম্মতের জন্য ভালোবাসার প্রেমের জোয়ার। নবী যেরকম আবেগী হয়ে গেছে, আমরা যেরকম বাচ্চা কাচ্চার জন্য আবেগী হয়ে যায়, নাতি নাতনির জন্য আবেগী হয়ে যায়, নবী যেরকম আবেগী হয়ে গেছে। আল্লাহ নবী একটা ডাক দিলেন, ইয়া উকবা, মানে উকবা একজন সাহাবী, তাকে নবীর ডাক দিয়েছেন। সে কিন্তু হুজুরের একদম পাশে। আনা হেনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি তো আপনার কাছে। আল্লাহ নবী আবার ডাক দিলেন, ইয়া উকবা লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আনা হেনা, হে নবী আমি তো এখানে। আল্লাহ নবী বললেন, আলা আখবিরুকা, আলা আখবিরুকা বিআফজালি আখলাকিদ দুনিয়া ওয়াল আখিরা, আমি কি তোমাকে দুনিয়ার শ্রেষ্ঠ চরিত্র আর আখিরাতের শ্রেষ্ঠ আমলের কথা কি তোমারে বলবো না? অর্থ হলো তুমি আমার উম্মতের কথাটা জানায় দাও। ও উকবা, আমার দিলের মধ্যে প্রেমের জোয়ার এসেছে, তুমি আমার উম্মতকে জানিয়ে দাও 3টা কাজ দুনিয়ার শ্রেষ্ঠ চরিত্র আর 3টা কাজ আখিরাতের শ্রেষ্ঠ আমল। উকবা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন। আল্লাহ নবী 3টা আমলের কথা বললেন। তাসিল মান কাতাআক,
ওয়া তু'তি মান হারামাক ওয়া তু'ফু আম্মান যালামাক। তিনটা কাজ যদি করো তুমি দুনিয়ার একজন শ্রেষ্ঠ চরিত্রের মানুষ। আর যদি তিনটা কাজ তুমি করতে পারো এর বিনিময়ে তুমি কিয়ামতে উত্তম জাযা পাবে। আল্লাহু আকবার। প্রথম হলো তাসিল মান কাতাআক, তোমার সাথে যে আত্মীয় বন্ধু বান্ধব সম্পর্ক ছিন্ন করেছে, ছিঁড়ে ফেলেছে, সম্পর্ক কেটে দিয়েছে, তাসিল, তার সঙ্গে তুমি জোড়া লাগাও, তার সঙ্গে তুমি বন্ধন ঠিক রাখো। তাসিল মান কাতাআক, তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করেছে তার সাথে তুমি সম্পর্ক জোড়া লাগাও। ওয়া তু'তি মান হারামাক, তুমি একদিন বিপদে পড়ে, অভাবে পড়ে 2 কেজি চাল, 5 সার চাল তুমি কোনো প্রতিবেশী আত্মীয় স্বজনের কাছে চেয়েছিলা। তোমার ছেলেটা 200 টাকার অভাবে স্কুলে মাদ্রাসায় যেতে পারে না, মেয়েটা 200 টাকার অভাবে স্কুল মাদ্রাসায় যেতে পারে না, বিবির কাপড় নাই, সকালবেলায় তার নিয়ে হাজীগঞ্জ বাজারে যাওয়া লাগবে ডাক্তারের কাছে। তোমার একজন আপনজন, তার কাছে টাকা আছে, মাত্র 500 টাকার জন্য হাত পেতেছিলে, কয়েকদিন পর তোমাকে দিয়ে দেব, দেওয়ার মতো তার অ্যাবিলিটি ছিল, তৌফিক ছিল, কিন্তু মুখের উপরে তোমারে না বলে দিয়েছে। আমার রহমতের নবী, ও ভাইরা, দুনিয়ার সামাজিক অবস্থা, দুনিয়ার রাজনৈতিক পরিবেশ আমাদেরকে অমানুষ বানায়, হিংস্র বানায়, আমাদেরকে কার উপরে কাকে লাগায় দেবে, কার উপরে কে অত্যাচারে নির্যাতন করবে, প্রতিহিংসার আগুন জ্বালিয়ে দেয়। আর রহমতের নবীর আদর্শ, এই আদর্শ যদি সমাজ, পরিবার, রাষ্ট্র, আন্তর্জাতিক পরিমণ্ডলে রহমতের নবীর আদর্শ যদি বাস্তবায়ন করা যায়, আল্লাহর কসম গোটা দুনিয়ার সব অমানুষ গুলো সোনার মানুষে পরিণত হয়ে যাবে। আমার রহমতের নবী কি শিক্ষা দিলেন? ওই যে একদিন 200 টাকা যার কাছে তুমি চাইলা, তোমার মুখের উপরে না বলে দিল, ক্ষুধার যন্ত্রণায় তোমার বাচ্চাগুলো কাঁদে, 4 কেজি চাল, 2 কেজি চাল চেয়েছিলা, দেওয়ার মতো তার তৌফিক ছিল, কিন্তু মুখের উপরে তোমারে না বলে দিয়েছে। আজকে দিন ঘুরে গেছে, আল্লাহর নবী বলেন তোমার কাছে ওই লোকটা হাত পেতেছে, ওই দিনের কথা মনে করে মুখের উপরে তুমি তাকে না বলে দিও না। আল্লাহু আকবার। মুখের উপরে তুমি তারে না বলে দিও না, বরং তু'তি মান হারামাক, তোমার যা তৌফিকে হয়, যা তোমার সাধ্যে হয়, সাধ্য অনুযায়ী ওই লোকটার হাতে তুমি খুশি মনে কিছু দাও। আল্লাহু আকবার। এই হলো মানবতা। আরে ভাই, মানুষের মতো চেহারা হইয়া, মানুষের মতো দেহ হইয়া লাভ কি, মানুষ যদি না হওয়া যায়? এগুলি হচ্ছে মানবতার সবক। কয়টা কথা বলছিলাম? কয়টা? 3টা কাজ, দুনিয়ার শ্রেষ্ঠ চরিত্র, আখিরাতের শ্রেষ্ঠ আমল, জাযা। প্রথম হলো তাসিল মান কাতাআক, তোমার সাথে যে সম্পর্ক কাটছে, পারলে তুমি তার সাথে কি করো? জোড়া লাগাও, চেষ্টা করো, পারবা না পারো, চেষ্টা করো তুমি। রক্তের সম্পর্ক, ভাই বড় ধন, ভাই বড় ধন, রক্তের বাঁধনে যদিও দুশ্মন হয় সম্পদের কারণে, ভাই বড় ধন, রক্তের বাঁধনে যদিও শত্রু হয় ঘরের নারীর কারণে। মায়ের পেটের ভাই, তুমি হয়তো একটু বেশি নিয়েছ, ভাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরো, কলিজার সঙ্গে কলিজাটা লাগাও, ভাইয়ের কলিজার সঙ্গে তোমার কলিজাটা লাগাও, ভাইকে বলো, ভাই রে, আমি তোর ভাই, তোর দেহে যে রক্ত, আমার দেহে তারই রক্ত, তুই যে পেট থেকে দুনিয়া আসছিস, আমি ওই পেট থেকে এসেছি। ও ভাই, আমার বাচ্চা কাচ্চাগুলো তোর একটু ঠকাইছি, জুলুম করেছি, বেশি নিয়েছি, ভাই আমার সন্তানগুলো খাচ্ছে, তুই আমার ভাই, আল্লাহর হস্তে ক্ষমা করে দে, আমার সাথে সম্পর্ক নষ্ট করিস না, কেটে দিস না, আয় এই সম্পর্ক দুনিয়া আখিরাতে বজায় রাখি। আমার মনে হয় যদি এমন জুলুম করেও ফেলেন, ভাইকে যদি বুকের সঙ্গে জড়াইয়া কলিজার সাথে কলিজা লাগায় যদি চোখের পানি ছেড়ে দাও, এমন নিষ্ঠুর ভাই পাওয়া যাবে না যে ভাই তোমার বুকের সঙ্গে লাগবে না। আসো, দুনিয়ার মানুষ ধন দৌলতের লোভে আপন আত্মীয়র সম্পর্ক ছিন্ন করলে,
রেহেমের সম্পর্ক নষ্ট করলে আল্লাহ রসুল বলেছেন রেহেমের সম্পর্ক আল্লাহর আরশের সঙ্গে লটকানো। যারা দুনিয়ায় রেহেমের সম্পর্ক ছিন্ন করবে আল্লাহর আরশের সঙ্গে তারা সম্পর্ক ছিন্ন করবে। 3 নম্বরে হলো ওয়াতুফু আম্মান যালামাক, যে তোমার উপরে জুলুম করেছে। কেউ টাকার গরমে জুলুম করে, টাকাওয়ালারা সব সময় গরিবওয়ালাদেরকে জুলুম করে। যার দেহে শক্তি বেশি দুর্বলকে জুলুম করে, যার কাছে ক্ষমতা আছে সে ক্ষমতাহীনকে জুলুম করে। কথা ঠিক কিনা জোরে বলুন। আল্লাহ নবী কি সুন্দর শিক্ষা দিলেন। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো, তোমার উপরে কেউ জুলুম করেছে, চিরদিন একভাবে সব দিন থাকে না, চিরদিন একভাবে সব দিন যায় না। কেউ তোমার উপরে জুলুম করেছে, সম্ভব হলে আজকে তুমি তারে ক্ষমা করে দাও। আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইরা তাকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, ভাইরা তাকে অল্প টাকায় গোলাম হিসেবে বিক্রি করে দিয়েছিল। বিরাট লম্বা ইতিহাস আপনারা জানেন, অত ইতিহাস বলার সময় আমার হবে না, শুধু এইটুকু বললাম। প্রচণ্ড দুর্ভিক্ষ লেগেছিল, প্রচণ্ড দুর্ভিক্ষ হয়েছিল মিশরে। সেই দুর্ভিক্ষের ছোঁয়া গিয়া লাগলো পার্শ্ববর্তী রাষ্ট্র কেনানে। ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে যাচ্ছে, মানুষ মরে যাচ্ছে, পশু পাখিগুলো পর্যন্ত মরে যাচ্ছে। ইউসুফ আসলামের ভাইরা বাবাকে বলল, আব্বা আপনি যদি অনুমতি দেন, মিশরের একজন বাদশাহ শুনছি খুব দয়াবান, হৃদয়টা বড়, একটু অনুমতি দেন, আমরা যাই, যদি কিছু রিলিফ আনতে পারি তাহলে 2 মাস 4 মাস অন্তত ঘরের খাবারটা হয়ে যাবে। ইয়াকুব আলাইহিস সালাম সন্তানদেরকে যেতে বললেন, আদবের সাথে তালিম তরবিয়তের সাথে যেতে বললেন, আর বললেন পরিচয় দিও। এখন মিশরের মতো সভ্যতার লীলাভূমি মিশর, প্রাচীন সভ্যতার লীলাভূমি। যারা সমাজ বিজ্ঞানের ছাত্র, সোশ্যাল সায়েন্সের ছাত্র যারা আছেন নিশ্চয় জানেন। এখন সেই দেশের বাদশার কাছে গিয়ে দেখা করা কি চারটেখানি কথা, চান্সই পায় না। শেষে এক ভাই বুদ্ধি করলো, আমরা যে নবীর আওলাদ, আমাদের বাবা নবী, দাদা নবী, দাদার বাবা নবী, এই সৌভাগ্য কয়জনের আছে দেখি, যেহেতু বাদশা ভালো মানুষ, একটা চান্স মিলেও যেতে পারে। এক রাজকর্মচারীকে গিয়ে বললো, ভাই আমরা পার্শ্ববর্তী রাষ্ট্র কেনান থেকে আসছি, তোমাদের বাদশার কাছে গিয়ে বলিও আমরা নিজেরা যেমনই হই, ভালো হই খারাপ হই, আমরা একজন উত্তম মানুষের সন্তান, একজন পেগম্বরের সন্তান। আমাদের বাবা আরেক পেগম্বর ইসহাকের সন্তান ছিল, ইসহাক ইব্রাহিমের সন্তান ছিল, সুতরাং উনি যেন আমাদের সাথে একটু দেখা করেন। ইউসুফ আলাইহিস সালামের কর্মচারী গিয়ে বলল, জাহাপানা আপনার সাথে কিছু লোক বিদেশি দেখা করবে, তারা পয়গম্বরের সন্তান, তার বাবা পয়গম্বর, দাদা পয়গম্বর ছিল, দাদার বাবাও পয়গম্বর। ইউসুফ আলাইহিস সালামের কলিজা যেন চিনচিন করে উঠল ব্যথায়। বলল, তাদেরকে নিয়ে আসো, মেহমানখানা এক জায়গায় রাখো, আমি দেখা করব। ইউসুফ আলাইহিস সালাম সরাসরি কারোর সাথে দেখা করতেন না, সামনে একটা পর্দা থাকতো। ইউসুফ আলাইহিস সালাম মনটা আনচান করতেছে বাড়ির খবর জানার জন্য, আপনজনদের খবর জানার জন্য। পর্দা আড়ালে জিজ্ঞেস করলেন, আপনারা কই ভাই, কোথা থেকে আসেন? বললো, আমরা ইয়াকুব পয়গম্বরের সন্তান আলাইহিস সালাম, তার সন্তান। কয় ভাই? 12 ভাই। তো দেখতেছি তো আপনারা 10 জন, কয়জন আসছেন? আর 2 ভাই কই? বললো, এক ভাই বাবার কাছে আছে বানিয়ামিন, বাবা ওরে ছাড়ে না, চোখের আড়াল হতে দেয় না। তাহলে তো 11 জন হলো। কয় যে আর একজন, হুজুর কি বলবো, লজ্জার কথা, নবীর সন্তান একটু বেঁকে বাঁকা লাইনে চলে গেছে, এইটা চুরি করে, ওরে ধরে, ওরে মারে, ওরে খায়, চুরির অপরাধে কত শাস্তি, কত কিছু হয়েছে, শেষে যে কোথায় গেছে, বাঘে খাইছে না ভাল্লুকে খাইছে, বাঁচছে না মরছে তা জানি না। আচ্ছা গল্প কার সামনে বলেন তো? যার কথা বলতেছে তার সামনে। ইউসুফ আলাইহিস সালাম বলেন, কি করবে, কি করা উচিত বলেন তো, কি করা উচিত? এই শুনুন, লাঠির আঘাত কারো গায়ে যদি দেন, 2-5 বছর পর সে আঘাত মিটে যাবে, কিন্তু জিহ্বা দিয়ে যদি কাউকে আঘাত করেন, মৃত্যু পর্যন্ত সে আঘাত যাবে না। এই জন্য 6 নম্বর পয়েন্ট, আল্লাহ ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে সুন্দর কথা বলো। একবার হযরত লোকমানকে তার মুনিব বলল, লোকমান তুমি আমার জন্য একটা ভালো জিনিস নিয়ে আসো তো। লোকেরা বলে, তুমি অনেক বড় জ্ঞানী, আজকে দেখবো তুমি কেমন জ্ঞানী। হযরত লোকমান চলে গেলেন, মাঠে চলে গেলেন, যে ছাগল তিনি চড়াতেন, একটা ছাগল জবা করলেন, জিহবাটা এনে মুনিবের হাতে দিলেন। মুনিব অবাক হয়ে বলল,
তুমি ভালো একটা জিনিস আনতে বললাম, তুমি আনলে একটা জিবলা, জিহবা আনলে। এবার মনিব বললেন, যাও তুমি আমার নাড়া জবা করলেন, তার জিহবাটা কেটে এনে মনিবের হাতে দিলেন। এবার মনিব খুব বিরক্ত হলো। লোকমান, লোকেরা বলে তোমার অনেক জ্ঞান, এই কি তোমার জ্ঞানের পরিচয়? তোমার একটা ভালো জিনিস আনতে বললাম, তুমি আনলা একটা জিব্বা। মন্দ জিনিস আনতে বললাম, আনলা কি? এটা কেমন কথা? লোকমান চোখের পানি ছেড়ে দিলেন। ও মুনিব, আমার বুদ্ধি কম, জ্ঞান কম, যা জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছেন আমি ওই জ্ঞান দিয়ে চিন্তা করলাম, জিব্বার থেকে ভালো জিনিস আল্লাহর দুনিয়ায় আর নাই। এই জিব্বা দিয়ে জিকির তসবিহ পড়লে গুনাহ মাফ হয়, কলব সাফ হয়, আল্লাহ খুশি হয়, বান্দার মর্যাদা বেড়ে যায়। এই জিহবা দিয়া সুন্দর সুন্দর কথা বলে মানুষের দিল জয় করা যায়, মানুষকে আপন বানানো যায়। এই জিব্বার কথায় মানুষের দিলে আসর হয়, তাসির হয়, চোখ বেয়ে দর দর করে পানি পড়ে। আবার এই জিব্বা দিয়া মিথ্যা কথা বলা যায়, মিথ্যা হলো দুনিয়ার সব পাপের মা। এই জিব্বা দিয়া মানুষকে আঘাত করা যায়। ও মুনিব, আমার কাছে মনে হয় কেউ যদি আপনাকে তরবারি দিয়ে আঘাত করে, কেউ যদি কাউকে তরবারি দিয়ে আঘাত করে, ওই তরবারির আঘাত ক্ষত চিহ্ন 2, 4, 10 বছর পর মিটে যাবে। কেউ যদি জিব্বা দিয়ে কাউকে আঘাত করে, কারো কলিজায় হৃদয় যদি আঘাত লাগে, ও মুনিব, মৃত্যু পর্যন্ত ওই আঘাত দিল থেকে কলিজা থেকে কখনো যায় না। এই জন্য আমার কাছে মনে হয় সব থেকে দামি জিহবা, আবার সব থেকে মূল্যহীন খারাপ জিনিস জিহবা। লোকমানের মুনিব লোকমানকে জড়িয়ে ধরেছিলেন আর কেঁদে দিয়ে বলেছিলেন, যাও তোমাকে আজাদ করে দিলাম। আমার বন্ধুরা, ইউসুফ আলাইহিস সালাম হৃদয়ের মধ্যে ভাইদের আচরণ বড় কষ্ট লেগেছে। মায়ের কবরের কাছে দাঁড়ায় যখন কবরটা জিয়ারত করছিল, ভাইরা তখন খুব আঘাত করেছিল। ওই সময় ইউসুফ আলাইহিস সালাম চুপ করা ছাড়া কোনো উপায় ছিল না। আর একটা সময় আঘাত লেগেছিল যখন ইউসুফকে বিক্রি করে। ইউসুফ আলাইহিস সালামকে বলেছিল ও হলো গোলাম চাকর। ইউসুফ আলাইহিস সালাম বলল, না, ওরাও যে বাবার সন্তান আমি ওই বাবার সন্তান, এটা সত্য কথা। দিনের সূর্য যেরকম সত্য ওই রকম সত্য কথা। কিন্তু তারপরে ভাইরা ভয় দেখাইল, তুই যদি সত্য প্রকাশ করিস তোরে জানে মেরে ফেলবো। আমার ভাইরা, ইউসুফ আলাইহিস সালাম একটা সত্য ঠোঁটের কাছে আসে, তারপরও তিনি ভাইদের জুলুম আর অত্যাচারের ভয়ে তিনি বলেন নাই। এই দুনিয়ায় ইউসুফ আলাইহিস সালামের মতো কিছু লোক আছে, সত্য প্রকাশ জালিমদের ভয় করতে পারে না, তাহলে জীবন থাকে না। সত্য কথা তারপরও জালিমের জুলুমের কারণে বলতে পারে না, শুধুমাত্র জীবনের ভয়ে চুপ থাকে। এটা হলো ইউসুফ আলাইহিস সালামের সুন্নাত। কার সুন্নাত? ইউসুফ আলাইহিস সালাম। তাফসীরে অনেক কথা আসছে। ইবনে কাসিরের একটা বর্ণনা আসছে, ইউসুফ আলাইহিস সালামের সামনে একটা কাঁসার পাত্র ছিল। আগেকার দিনে পিতলের কাঁসার, পানি, জগ, গ্লাস, বাটি এগুলি লোকেরা ব্যবহার করতো, দেখছেননি? তো এই একটা পানির পাত্র এরকম কাঁসা বা পিতলের। তাফসীরে ইবনে কাসিরের একটা বর্ণনা আসছে, ওটার মধ্যে 3টা টোকা দিলেন তিনি। 3টা টোকা দিয়ে বলেন, এই পানির পাত্র, তোমার জান নাই, প্রাণ নাই, রুহু নাই, কথা বলার শক্তি নাই, তুমি নিষ্প্রাণ ধাতব পদার্থ, তবে আল্লাহ চাইলে তোমার ভিতরে জবান হতে পারে। আচ্ছা, এই যে লোকগুলো যা বললো সত্য না মিথ্যা তুমি বলো। পান পাত্রের ভিতর থেকে আওয়াজ বের হতে লাগলো মানুষের মতো গুনগুন করে, এরা মিথ্যাবাদী, এরা যা যা বলছে সব মিথ্যা। এক ভাই আরেক বাইরে খোঁচায়, কয় বসবি না দৌড় দিবি, আরেকজন কয় দৌড় দিয়ে যাবি কই, রাজবাড়ি না, চতুর্দিকেই তো লোকজন কর্মচারী। আরেকজন কয় আজকে কল্লা দেহের সাথে থাকবে না, সব আলাদা হয়ে যাবে, অপেক্ষা কর। এবার ইউসুফ আলাইহিস সালাম সামনের থেকে পর্দাটা ছড়ালেন। সব ভাই ইউসুফ আলাইহিস সালামকে দেখে মস্তক অবনত করলো আর তারা কান্না শুরু করে দিল। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে অভয় দিলেন, বাবার কথা, মায়েদের কথা জিজ্ঞেস করলেন আর বললেন, তোমরা আমার কাছ থেকে আজকে কি 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 প্রত্যাশা করো? তারা ঝরঝর নয়নে বলেছিল, অনেক অত্যাচার তোমাকে করেছি, কিন্তু আজকে আমরা জুলমের পরিবর্তে জুলম চাই না, তোমার কাছ থেকে ভাইয়ের মতো ভ্রাতৃত্ব সুলভ মানবিক আচরণ চাই। ইউসুফ আলাইহিস সালাম চোখ দিয়ে জর্জর করে পানি পড়ে। তিনি বললেন, যাও, আজকে তোমাদের সকলকে আমি ক্ষমা করে দিলাম। তাহলে কয়টা আমল দুনিয়ার শ্রেষ্ঠ?
কয়টা আমল উত্তম চরিত্রের? যে সম্পর্ক ছিঁড়ছে তার সাথে কি করেন? জোড়া লাগানোর চেষ্টা করেন। যে আপনাকে দেয় নাই, না বলেছে, মাহরুম করেছে, সম্ভব বলে আপনি তাকে কিছু দেন। আর যে আপনার প্রতি জুলম করেছে, দিন চিরদিন থাকে না, মাঘ মাস চিরদিন থাকে না, চৈত্র বৈশাখ মাসও আসে। যদি দিন ঘরে জুলমের বদলা নেওয়ার সুযোগ হয়, আপনি তার উপরে কঠিন জুলম করবেন নাকি? কি করবেন? মাফ করে দেবেন। আল্লাহ তাআলা এই ভালো গুণগুলি আমাদের অর্জন করার তৌফিক দিক। যাক, রাত অনেক হয়ে গেছে, আর কথা বাড়ালাম না। আরো বিত্তশীল বলতে গেলে বিশেষ করে অর্থনীতি, যাকাত, এই যে ধনী গরিবের মধ্যে সমতা সৃষ্টির যে সিস্টেম, ফিনান্সিয়াল করসপন্ডেন্স যে সিস্টেম, এটা অনেক সময় লাগবে। আল্লাহ তাআলা এই মাদ্রাসাখানা অনেক পুরাতন প্রাচীন ঐতিহ্যের মাদ্রাসা, আল্লাহ তাআলা এই মাদ্রাসাখানাকে কবুল করুন। এই মাদ্রাসার যাদের মাধ্যমে শুভ সূচনা হয়েছিল, আল্লাহ তাআলা তাদের সকলকে উত্তম জাযা আল্লাহ তাআলা দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা